মাথায় একবার হ্যাং হয়ে গেলে আর ঠিক করা যায় না। আজ তাহলে আমরা পড়ছিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু করব কোথা থেকে আজকে? এখান থেকে করিন। এন্টার করিন, তাই না? এখান থেকে শুরু করব। আচ্ছা, যেগুলো যেগুলো আমি বাদ দিয়ে যাচ্ছি আমি আবারও বলতেছি, তোমরা একটু প্যারাফ্রেজ থেকে হালকা করে পড়ে নিবা। হ্যাঁ, মনে করবা যে যদি মানে ওগুলো পড়বা হচ্ছে জাস্ট ব্রিফ কোশ্চেনের জন্য, অথবা হয়তো বা আমি যদি কোনো অন্য কোনো কোশ্চেনের সাথে কোটেশন টোটেশন দু একটা দিয়ে দিই যাতে তোমরা ধরতে পারো যে কোথা থেকে দেওয়া হয়েছে। এছাড়া জরুরি না, কিন্তু প্লটের যে ব্যাপারগুলো সেগুলো আমি ঠিকমতো ধরিয়ে দিয়ে যাব, সমস্যা না, টেনশন করার কিছু না। কারণ ড্রামাটা একটু বড় তো, একটু সময় লাগছে। আর হয়তো দুইটা আজকে নিয়ে আর হয়তো আরেকটা ক্লাসে আমরা দেখি শেষ করতে পারবো কিনা। তোমাদের আজকে হয়তো একটু দু দশ 20 মিনিট একটু বেশি নিব, দিয়ে ওদিকে দেখি কতটুকু আগানো যায় আমরা। হুম। আচ্ছা, তাহলে আমরা আমরা পড়ছিলাম হচ্ছে রোজালিন সিলিয়া কথা বলতেছে কাকে নিয়ে? ওরল্যান্ডোর সম্পর্কে নাকি? হুম। তারপরে হচ্ছে তার প্রেম সম্পর্কে কথা হয়েছে। হ্যাঁ, মানে মোটামুটি এখানে যেগুলো আছে সেগুলো থেকে তোমরা বুঝতে পারতেছো যে আসলে এখানে রোজালিন্ড এবং সিলিয়ার যে কথাবার্তাগুলো এগুলো ওদের ভিতরেই একটু জাস্ট অন্য ধরনের ফানি কথাবার্তা ইত্যাদি ইত্যাদি। তো আমরা এখানে দেখছি করিন প্রবেশ করলো। করিন জানো কে? ওল্ড শেফার্ড। ওল্ড শেফার্ড, তাই তো? হুম। যাদের কাছ থেকে তারা মানে তারা মোটামুটি যাদের সাথে আশ্রয় নিয়েছে, যার সাথে করিন, মিস্ট্রেস অ্যান্ড মাস্টার্স, ইউ হ্যাভ অফ ইনকোয়ার্ড আফটার দ্য শেফার্ড দ্যাট কমপ্লেন্ট অফ লাভ। হ্যাঁ, বলছে আপনারা সেই শেফার্ড সম্পর্কে জানতে চেয়েছেন যে লাভ বিষয়ে কমপ্লেন করছে। এখানে এইখানে এই শেফার্ড বলতে কাকে বোঝানো হচ্ছে? সিলভিয়াস। সিলভিয়াস। হ্যাঁ, সিলভিয়াস। হ্যাঁ, হু ইউ স সিটিং বাই মি অন দ্য টার্ফ, যাকে আপনারা দেখেছিলেন আমার সাথে যে ঘাসের উপর বসে থাকতে। অ্যান্ড প্রেইজিং দ্য প্রাউড ডিসডেনফুল শেফার্ড এস দ্যাট ওয়াজ হিজ মিস্ট্রেস। হ্যাঁ, ওই ডিসডেনফুল, মানে কি অহংকারী, প্রাউড শেফার্ডকে সে প্রশংসা করছিল। হুম, আপনারা সেটা দেখেছেন। সিলিয়া এলে না, ওয়েল অ্যান্ড হোয়াট অফ হিম, তা তার কি হয়েছে? করেন বলছে, ইফ ইউ উইল সি আ প্যাজেন্ট ট্রুলি প্লেড বিটুইন দ্য পেল কমপ্লেক্সন অফ ট্রু লাভ অ্যান্ড দ্য রেড গ্লো অফ স্কর্ন অ্যান্ড প্রাউড ডিসডেন, গো গো হ্যান্সালিটি, মানে বলছে যদি আপনারা এখন দেখতে চান যে সত্যিকারে যে মানে সত্যিকারের খেলা, হ্যাঁ, মানে এখন যে ঘটনাটা ঘটতেছে, যে যদি আপনারা দেখতে চান কাদের কার কার ভিতরে ঘটতেছে, বিটুইন দ্য প্লেল কমপ্লেক্সন অফ ট্রু লাভ। তাহলে পেল কমপ্লেক্সন অফ ট্রু লাভ মানে এখানে কাকে বোঝানো হচ্ছে? সিলভিয়াসকে। অ্যান্ড দ্য রেড গ্লো অফ স্কর্ন অ্যান্ড প্রাউড ডিসডেন, আর যদি আপনারা, হ্যাঁ, রেড গ্লো অফ স্কর্ন মানে ঠাট্টা মস্করা, হ্যাঁ, গর্বী অহংকারী ওই সেই লেডিকে যদি তাদের ভিতর যে কথোপকথনটা হচ্ছে এটা যদি আপনারা দেখতে চান, একটু সামনে এগিয়ে চলেন। গো হেন্স আ লিটিল অ্যান্ড আই শ্যাল কন্ডাক্ট ইউ ইফ ইউ উইল মার্ক ইট। হ্যাঁ, শুধু আপনারা যদি জানতে চান বা দেখতে চান চলেন আপনাদের নিয়ে যায়। সেখানে গেলে বুঝতে পারবেন যে কিভাবে সিলভিয়াস ইজ বিং, হ্যাঁ, ইজ বিং স্কর্নড বাই ফিবি নাকি? তো রোজালিন বলতেছে, সিলেক্ট করছে, চলো যাই, ও কাম, লেট আস মুভ, রিমুভ দ্য সাইট অফ লাভার্স ফিডস দোজ ইন লাভ। হ্যাঁ, বলছে যারা প্রেমে পড়েছে না, ওই মানে লাভারদের দৃশ্য দেখলেও তার প্রেমটা মোটামুটি একটু আবার ইয়া হয়, নতুনত্ব হয়। হ্যাঁ, ফেড হয়। ফেড মানে কি, খাওয়া পাই। হ্যাঁ, নতুন করে জাগরিত হয়। তা চলো আমরা যাই। অ্যাজ গ্যানিমেড করেন, ব্রিং আস টু দিস সাইড, চলো সেই দৃশ্যের কাছে নিয়ে চলো তো। অ্যান্ড ইউ উইল সে আই উইল প্রুভ আ বিজি অ্যাক্টর ইন দ্যার প্লে, আমিও তাদের প্লেতে একটু অ্যাক্টর অ্যাক্টর মানে অভিনয় করতে চাই। দে এক্সিট। এরপর আমরা চলে যাচ্ছি কোথায়? সিন 5, এন্টার সিলভিয়াস এবং ফিবি। ওই যে মানে প্লটটা কীভাবে সাজিয়েছে দেখো। এবার আমরা চলে গেলাম, ক্যামেরা গেল কোর দিকে, যে ওই যে করিন আসছিল নিয়ে যেতে, যে ফিবি এবং সিলভিয়াসের মধ্যে কথোপকথন হচ্ছে। এখন এই দৃশ্যটা দেখাবে কাকে? রোজালিন, রোজালি। সিলিয়া, এরা দেখবে। রোজালিন। হ্যাঁ, তাহলে আমাদের এখন মেন ক্যামেরা পড়লো হচ্ছে সিলভিয়াস এবং ফিবির উপরে। তখন সিলভিয়া, ও সুইট ফিবি, ডু নট স্কর্ন মি, ডু নট ফিবি, হ্যাঁ, সে দ্যাট ইউ লাভ মি নট, বাট সে নট সো ইন বিটারনেস। হ্যাঁ, তুমি বলতে পারো যে তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু এত মানে তিক্ততা নিয়ে বলো না। দ্য কমন এক্সিকিউশনার, এমনকি যে হচ্ছে কসাই। এক্সিকিউশনার মানে কি? যে হচ্ছে কষাই। মানে এই কসাই মানে হচ্ছে যারা মানুষের ফাঁসি টাসি দেয় নাকি? জল্লাদ। হ্যাঁ, তো জল্লাদ। হুজ হার্ট দ্য অ্যাকাস্টম সাইট অফ ডেথ মেক্স হার্ট। হ্যাঁ, যার কি হৃদয়টা মানে ওই মৃত্যুর দৃশ্য দেখতে দেখতে যার হৃদয়টা হার্ড হয়ে যায়, সেও কিন্তু কি করে, ফলস নট দ্য অ্যাক্স আপন দ্য হাম্বল নেক বাস বাট ফার্স্ট বেগ পার্ডন। হ্যাঁ, সেও কিন্তু তার হৃদয় কঠিন হয়ে গেলেও সে যখন এক্সিকিউশন করে কোনো একটা আসামিকে, সেও কিন্তু একদম সাথে সাথে তার সেই অ্যাক্স বা কুড়ালটা ফেলে না, বরং তার আগে কি কি করে, সেও একবার ক্ষমা চেয়ে নেয়।
মানে তার তো একটা কাজ, এটা একটা চাকরি, তাই না? সে যখন একজন অপরাধীর গলা কাটে, সেও গলা কাটার আগে একবার প্রার্থনা করে নেয়। তাহলে সে তো মৃত্যুর দৃশ্য দেখে তার হৃদয়টাই কঠিন হয়ে গেছে। আর তুমি তার থেকেও কঠিন, তাই বলছে উইল ইউ স্টার্নার বি, তুমি কি তার থেকে কঠিন হবে আমাকে দেন হি দ্যাট ডাইজ অ্যান্ড লিভস বাই ব্লাডি ড্রপস, যে যার জীবন মৃত্যু সবই ওই মানে খুন বা হত্যা এগুলোর সাথে রিলেটেড, তার থেকে তুমি কঠিন হবে আমার জন্য। এরকম করে বলতে চাচ্ছে সিলভিয়া ফিবিকে, হ্যাঁ। এদিকে এন্টার ওই যে এবার রোজালিন্ড, গ্যানিমিড এবং তাই তো রোজালিন্ডকে গ্যানিমিড হিসাবে, সিলিয়ালিনা হিসাবে প্রবেশ করলো অ্যান্ড করিন সহ। তখন ফিবি বলতেছে আই উইল নট বি দ্য এক্সিকিউশনার, না তোমার এক্সিকিউশনার হওয়ার আমার ইচ্ছা নেই। আই ফ্লাই দি, আমি তো তোমাকে সবসময় এড়িয়ে যাই। ফর আই উড নট এনজুর দি, কারণ তুমি যদি আবার আমার কাছ থেকে কোনো হ্যাঁ ক্ষতি মানে মানে কষ্ট পাও, দুঃখ পাও, আহত হও, এই জন্য আমি তোমার এক্সিকিউশনার হব না, বরং তোমার থেকে আমি বরং দূরে থাকি, আমি বরং পালিয়ে বেড়াই। দাও টেলস মি দেয়ার ইজ মার্ডার ইন মাই আইন, তুমি বলতেছো আমার চোখে নাকি মার্ডার বা খুনের ক্ষমতা আছে, তোমার দিকে তাকালে নাকি তোমার হার্ট ইয়া হয়ে যায়, মানে আহত হয়, হ্যাঁ। তাই বলছে ইটস প্রিটি শিওর অ্যান্ড ভেরি প্রবাবল দ্যাট আইস দ্যাট আর দ্য ফ্রেইল অ্যান্ড সফটেস্ট থিংস হু শার্ট দেয়ার কাওয়ার্ড গেটস অন অ্যাটমিস শুড বি কল্ড টিরেন্টস বুচার অ্যান্ড মার্ডারার্স, হ্যাঁ। বলছে যে চোখ, হ্যাঁ, যে চোখ ছোট্ট, হ্যাঁ, তাকে বলছে কি হু শার্ট দেয়ার কাওয়ার্ড গেটস অন অ্যাটমিস। কাওয়ার্ড গেটস বলতে কোনটা বোঝানো হচ্ছে বলো তো? হুশার, চোখের পাতা। হ্যাঁ চোখের পাতা, হ্যাঁ। অল্প ধুলাটুলা পড়লেই যে চোখের পাতা বন্ধ করে, সেই ফ্রেইল, সেই দুর্বল এবং সফটেস্ট থিং কীভাবে তোমার অত্যাচারী হয়, বুচার হয় বা মার্ডারার হয়, হ্যাঁ। তুমি এসব আজগুবি কথা বলছো কেন? নাও আই ডু ফ্রাউন অন দি উইথ অল মাই হার্ট, এই যে আমি তোমার দিকে এখন তাকালাম, দিয়ে আমি আমার চোখ দিয়ে তোমাকে ভ্রুকুটি করলাম, দেখি তো তুমি মরো কিনা। অ্যান্ড ইফ মাইন আইস ক্যান ওন্ড, আর আমার চোখ দিয়ে যদি তুমি কোনোভাবে ক্ষত হও, নাও লেট দেম কিল দি, হ্যাঁ। তাহলে এখন যেভাবে তোমার দিকে আমি তাকাচ্ছি, তোমাকে এখন খুন করে ফেলা হবে। দিয়ে তাকাচ্ছে, মনে করো চোখ বড় বড় করে তাকালো, বলছে নাও কাউন্টার ফিট টু সুন, কই নাও তুমি এখন আহত হও, ওয়াই নাও ফল ডাউন, পড়ে যাও, তুমি তো কিল্ড হয়ে গেছো। অ্যান্ড ইফ দাও কানস্ট, তাই তো তুমি যদি এখন না পড়ো, তুমি যদি এখন মানে অজ্ঞান না হয়ে যাও, ও ফর শেম, সবই লজ্জা যে তুমি মিথ্যা বলছো, লাই নট টু সে মাইন আইস আর মার্ডারার্স, হ্যাঁ। এ কথা বলে আমাকে লজ্জা দিও না যে আমার চোখ হচ্ছে মার্ডারার। নাও শো দ্য ওন্ড মাইন আই হ্যাথ মেড ইন দি, কই দেখি তুমি আমাকে চাষো তো, দেখি তো আমার চোখের কাছ থেকে তুমি কি আহত হলা, কি ক্ষত তোমার শরীরে হয়েছে, আমি দেখতে চাই, হ্যাঁ। ক্র্যাশ দি বাট উইথ আ পেন, তুমি একটা পিন দিয়েও যদি নিজেকে ঘষা দাও, দেয়ার রিমেন সাম স্কার অফ ইট, সেখানে একটা দাগ থেকেই যাবে শরীরের উপরে, হ্যাঁ। কিন্তু লিন আপনার রাশ, তুমি যদি হঠাৎ করে একটা মানে দ্রুত তাড়াতাড়ি করে কোনো কাটার সাথে যদি একটু আঘাত পাও, দেখো, হ্যাঁ, দেখো সিকাট্রিস, সিকাট্রিস মানে কি, ক্ষত চিহ্ন। হ্যাঁ দেখো, আহা কি আসছে বাংলা, দেখো স্কার, তাই তো, ওই যে ক্ষত, সিকাট্রিস, এই দেখো এরকম ক্ষত, হ্যাঁ। বলছে হঠাৎ করে যদি কোথাও ক্ষত হয়, মনে করো তুমি কোথাও তাড়াতাড়ি করতে একটু কেটে গেল, ছিলে গেল, হুম, তাহলে সেই সিকাট্রিস অ্যান্ড দ্য কেপেবল ইমপ্রেশার দ্য পাম সাম মোমেন্ট কিপস, হ্যাঁ। অথবা কোথাও তুমি যদি হেলান দিয়ে থাকো, তাই তো, তাহলে তোমার পামে বা হাতের উপরে যে প্রেশার পড়ে, যে ইমপ্রেশার হয়, সেখানেও তো একটা দাগ থাকে নাকি, একটা স্কার থাকে। কিন্তু বাট নাও মাই আইন, কিন্তু আমার চোখ দিয়ে যে তোমার দিকে আমি তাকালাম, হুইস আই হ্যাভ হার্টেড অ্যাট, মানে ডার্টেড অ্যাট দি, যে চোখের দৃষ্টি আমি তোমার দিকে ছুড়লাম, কই হার্ট দি নট, কিন্তু সে তো তোমাকে আঘাত করেনি। নাও আই এম শিওর দেয়ার ইজ নো ফোর্স ইন আইস, তো মিউট রাখো, কারো আনমিউট করা আছে সম্ভবত। বলছে নর আই এম শিওর দেয়ার ইজ নো ফোর্স ইন আইজ দ্যাট ক্যান ডু হার্ট, এবং এটা আমি নিশ্চিত যে চোখের এমন কোনো শক্তি নাই যে শক্তি দিয়ে তোমাকে আঘাত করা হয়, ঠিক আছে। অতএব তুমি এই মিথ্যা বলো না। কি কথাগুলো বুঝতে পারছো কীভাবে বললো? জি স্যার। এখন সিলভিয়াস যা বলতে চেয়েছে, ফিবি কি তা বুঝতে পারলো আসলে? হ্যাঁ, না। হ্যাঁ, যে যে আসলে যে ক্ষত বা যে যে বিষয়ের কথা বলতে চেয়েছে, সেটা তো ফিবি বুঝতেই পারলো না, নাকি? তখন সিলভিয়াস বলতেছে কি, ও ডিয়ার ফিবি, ইফ এভার অ্যাজ দ্যাট এভার, দেখো এভার মে বি নিয়ার, হ্যাঁ। বলতেছে যদি সত্যি যেটা হওয়ার সেটা যদি হতো, ইউ মিট ইন সাম ফ্রেশ চিক দ্য পাওয়ার অফ ফ্যান্সি,
দেন শ্যাল ইউ নো দ্য ওনস ইনভিজিবল, হ্যাঁ বলছে তোমার ভিতরে ইউ মিট ইন সাম ফ্রেশ চেক দ্য পাওয়ার অফ ফেন্সি। তাহলে আমার যে ফ্রেশ যে চিক, যে গাল, তার যে আভা, সেখান থেকেও তুমি বুঝতে পারতা যে কল্পনা, তোমার যদি এরকম কল্পনা শক্তি থাকতো, দেন শ্যাল ইউ নো দ্য ওনস, তাহলে তুমি সেই ক্ষত দেখতে পারতা, যে ক্ষতটা কেমন, ইনভিজিবল। দ্যাট লাভ স্কিন অ্যারোজ মেক, হ্যাঁ যেটা লাভের যে কিন অ্যারো, এই কিন অ্যারো মানে কি আঘাত, প্রেমিকের কাছ থেকে বা প্রেমিকার কাছ থেকে পাওয়া যে আঘাত, এই আঘাত তোমাকে যে ক্ষতটা করতো, সেই ক্ষত তো হচ্ছে ইনভিজিবল ক্ষত। সেটা যদি তোমার যদি পাওয়ার অফ ফেন্সি থাকতো, তাহলে তুমিও বুঝতে পারতা যে ক্ষত আসলে হয়েছে কিনা। বুঝতে পারছো? তখন ফিবি বলতেছে বাট টিল দ্যাট টাইম, অতএব যতদিন না পর্যন্ত আমি বুঝতে শিখছি, মানে টিল দ্যাট টাইম মানে কি, যতদিন না পর্যন্ত আমি বুঝতে শিখছি নাকি, স্যার। বাট টিল দ্যাট টাইম কাম নট নিয়ার, দেখো কাম নট দাও নিয়ার মি, তাহলে ততদিন পর্যন্ত আমার কাছে এসো না অন্তত। অ্যান্ড হোয়েন দ্যাট টাইম কামস, আর যখন তোমার আসলে সেই সময় আসবে, যখন আমার ভ্রুকুটিতে তুমি আঘাত পাবে, অ্যাফ্লিক্ট মি উইথ দাই মক্স, তখন তুমি আমাকে ঠাট্টা মস্করা যাই করো করো, পিটি মি নট, তুমি তখন আমার করুণা করার দরকার নেই। অ্যাজ টিল দ্যাট টাইম আই শ্যাল নট পিটি দি, অন্তত ততদিন পর্যন্ত আমি তোমার প্রতি করুণা দেখাবো না, এটা হলো বড় কথা। অতএব যখন ওই সময় আসবে, ঠিক আছে তো, যখন খুব কাছাকাছি চলে যাবো, আমি তোমাকে বুঝতে শিখবো, তাই তোমার প্রতি আমি ভালোবাসা গ্রো করব, এবং তোমার বা আমার অল্পতেই তুমি আঘাত পাবে বা তোমার অল্পতেই আমি আঘাত পাবো, যখন বুঝতে শিখবো তখন দেখা যাবে। অন্তত এখন যেহেতু এরকম কিছু করছি না, অতএব তুমি চুপ থাকো। এবার রোজালিন্ড বাটা খুব রেগে গেছে নাকি, হ্যাঁ, কামিং ফরওয়ার্ড, সে এগিয়ে আসছে, এতক্ষণ লুকায় ছিল। অ্যান্ড হোয়াই আই প্রে ইউ, বলছি কী ব্যাপার, হ্যাঁ, হু মাইট বি ইয়োর মাদার, এই তোমার মাকে হে, এরকম আর কি। দ্যাট ইউ ইনসাল্ট এক্সাল্ট অ্যান্ড অল অ্যাট ওয়ান্স ওভার দ্য রেস্ট, এই হতভাগা মানুষের উপরে তুমি যেভাবে ইনসাল্ট করতেছো, হ্যাঁ, তার উপর ভিত্তি করে তুমি যেভাবে অহংকার বোধ দেখাচ্ছ, এই তুমি কার সন্তান? হোয়াট দো ইউ হ্যাভ নো বিউটি, হ্যাঁ তোমার তো বিউটি বলতে আমি কিছু দেখছিই না, হ্যাঁ মানে কি তোমার তো কোনো সৌন্দর্য নেই। অ্যাজ বাই মাই ফেইথ আই সি নো মোর ইন ইউ, অন্তত আমি তোমার ভিতরে তো কোনো সৌন্দর্য দেখতে পাচ্ছি না, মানে ভিতরে বলতে তোমার চোখে মুখে, তোমার দৃষ্টিতে, তোমার অ্যাপিয়ারেন্সে আমি কোনো সৌন্দর্য দেখতে পাচ্ছি না। দেন উইদাউট ক্রেডেল মে গো ডার্ক টু বেড, যে বেটা তোমার চেহারার যে সুরত এরকম আর কি, হ্যাঁ, মোমবাতি না জ্বালালে অন্ধকারেই তাকে চেনা যাবে না। বুঝতে পারছো কীভাবে গালিগালা করতে, এরকম বলে না গ্রামে? তাহলে তোমার যে চেহারা, তোমাকে তো একটু অন্ধকার হলে পরে আর খুঁজে পাওয়া যাবে না। তাই বলছে দেন উইদাউট ক্যান্ডেল মে গো ডার্ক টু বেড, মাস্ট ইউ বি দেয়ার ফর প্রাউড অ্যান্ড পিটিলেস, তাহলে তোমার চেহারা নাই, হ্যাঁ, এত নগণ্য মানুষ, তারপরেও তুমি এত অহংকারী, এত নির্দয়। হোয়াই, হোয়াট মিনস দিস, এর মানেটা কি? হোয়াই ডু ইউ লুক অন মি, তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? মানে এবার ইয়াকে রোজালিনকে দেখে সে তো ফিদা হয়ে গেছে না, বলছে হোয়াই ডু ইউ লুক অন মি, এইভাবে আমার দিকে তাকাচ্ছ কেন? আই সি নো মোর ইন ইউ দ্যান ইন দ্য অর্ডিনারি অফ নেচার সোল ওয়ার্ক, মানে সেল ওয়ার্ক, মানে নেচার সেল ওয়ার্ক, মানে বুঝতে পারছো যে তোমার দিন, মানে তুমি চলে আর কি, মানে কিন্তু তোমার কোয়ালিটি নাই। আই সি নো মোর ইন ইউ দ্যান ইন দ্য অর্ডিনারি অফ নেচার সেল ওয়ার্ক, মানে সাধারণ মানুষ যেমন সেরকমটা ছাড়া তোমার ভিতরে তো আমি স্পেশাল কিছু দেখতে পাচ্ছি না। তো তুমি এত ভাব নিচ্ছ কেন? ও মাই লিটিল লাইফ, আই থিঙ্ক শি মিনস টু ট্যাঙ্গেল মাই আইস টু, ও বাবা বুঝতে পেরেছি, তুমি আমার জীবনটাকেও, আমার চোখটাকেও তুমি জড়িয়ে ফেলার চেষ্টা করছো না। নো ফেইথ প্রাউড মিস্ট্রেস হোপ নট আফটার মি, মানে রোজালিন্ড বুঝতে পেরেছে যে ফিবি অলরেডি রোজালিন্ডের প্রতি কেমন হয়ে গেছে, বলো, হ্যাঁ প্রেমে পড়ে গেছে, অ্যাট্রাকটিভ হয়ে গেছে। তাই বলছে নো 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 ফেইথ প্রাউড মিস্ট্রেস, তোমার আশা করার কিছু নেই এখানে, হোপ নট আফটার ইট, এরপরে আর তুমি অন্য আশা করো না। ইট ইস নট ইয়োর ইঙ্কি ব্রাউজ, ইয়োর ব্ল্যাক সিল্ক হেয়ার, ইয়োর বাগল মানে আইবলস, নর ইয়োর চিক অফ ক্রিম দ্যাট ক্যান এনটেম মাই স্পিরিট টু ইয়োর শিপ, হ্যাঁ তুমি মনে করো না ওই পাগলা ছোঁড়ার মতো তোমার চোখের, হ্যাঁ এই যে সুন্দর কালো ব্রো, তোমার সুন্দর চুল, তোমার আইবল, এইগুলো আমাকে যে এনটেম করবে, আমার স্পিরিটকে মানে কি আকর্ষিত করবে, এটা দয়া করে তুমি আমাকে আমার কাছ থেকে মনে করো না। ইউ ফুলিশ শেফার্ড, আর এই শেফার্ড তো হচ্ছে বোকা। হোয়ার ফর ডু ইউ ফলোয়ার, তুমি এর পিছনে ঘুরঘুর কেন করো? লাইক ফগি সাউথ পাফিং উইথ উইন্ড অ্যান্ড রেইন, হ্যাঁ ফগি সাউথের মতো, যে সবসময় উইন্ড এবং রেইন নিয়ে তার মানে পিছন পিছন ঘুরে সবসময় উড়ে বেড়ায়, ওরকম তুমি উড়ে বেড়াচ্ছ কেন? ইউ আর 1000 টাইমস আ প্রপার ম্যান দেন শি আ উইম্যান,
সে মহিলা হিসাবে বা নারী হিসাবে যতটুকু না প্রপার, তার থেকে তুমি পুরুষ হিসাবে 1000 গুণ ভালো। এর পিছনে তুমি কেন ঘুরতে আসছো? ইটস সাচ ফুলস অ্যাজ ইউ দ্যাট মেক্স দ্য ওয়ার্ল্ড ফুল অফ ইল ফেভার চিলড্রেন। হ্যাঁ, এ তোমার মতো বোকারাই বোকাদের জন্য আর পৃথিবীতে মানে অসুন্দর ছেলে মেয়ে বেশি জন্মাচ্ছে। দেখো, ইটস সাচ ফুলস অ্যাজ ইউ দ্যাট মেক্স দ্য ওয়ার্ল্ড ফুল অফ ইল ফেভার চিলড্রেন, মানেটা কি? তোমার মতো বোকার জন্যই আজকে পৃথিবীটা অসুন্দর সন্তানে ভরে গেছে। মানে কি? মানে ফিবিকে বিয়ে করলে তো হচ্ছে ওর সন্তান অসুন্দর হবে। অসুন্দর হবে নাকি? মানে এখানে বলতে চেয়েছে যেহেতু সিলভিয়াস ব্লেস দেখতে হয়তো শুনতে ভালো, হ্যাঁ, কিন্তু হয়তো ফিবির চেহারা ভালো না। এখন ফিবিকে যদি সিলভিয়াস বিয়েই করে তাহলে তাদের সন্তানটা নিশ্চয়ই একটু তাদের মানে মিশ্রণে অন্যরকম হয়ে যাবে। হুম, তা সেইটা বোঝাতে চেয়েছে। হ্যাঁ, সে তোমার মতো বোকাদের জন্যই আজ আমাদের এই সমস্যা। তো যাই হোক, ইট ইজ নট হার গ্লাস বাট ইউ দ্যাট ফ্ল্যাটার্স হার। হ্যাঁ, এটা তার মানে তার যে বাহ্যিক চেহারার যে আভা, সেটা কিন্তু না, বরং তোমার ওর কিন্তু সৌন্দর্য নেই, বরং তার সৌন্দর্যটা বেড়ে যাচ্ছে কিসের জন্য? কারণ ইউ দ্যাট ফ্ল্যাটার্স হার, কারণ তুমি তাকে যে তোষামতি করতেছো, তুমি যার যে পিছন পিছন ঘুরঘুর করতেছো, এই জন্য তার সৌন্দর্য বেড়ে গেছে। হ্যাঁ, অ্যান্ড আউট অফ ইউ শি সিজ হারসেলফ মোর প্রপার, এবং তোমার জন্যই সে নিজেকে ভাবতেছে যে তোমার থেকেও সে বেশি প্রপার দেন অ্যানি অফ আর লাইনামেন্টস ক্যান শো হার। তার বাহ্যিক চেহারা সুরত, তাতে যে সৌন্দর্য আছে, তার থেকেও নিজেকে সে আরও সুন্দর মনে করতেছে। কিসের কারণে? শুধু তোমার এই ঘুরঘুরানির জন্য। ঠিক আছে, অতএব এর পেছনে তো ঘুরঘুর করার কোনো দরকার নেই। বাট মিস্ট্রেস নো দাই সেলফ, এবার একে বলতেছে, হ্যাঁ, ফিবিকে, একটু নিজেকে জেনো। হ্যাঁ, ডাউন ইয়োর নিজ অ্যান্ড থ্যাঙ্ক হেভেন, এই যে হাঁটু গেড়ে তোমার স্বর্গকে মানে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়া উচিত, ফাস্টিং করা উচিত ফর আ গুড ম্যানস লাভ, কারণ তুমি এর মতো একজন ভালো মানুষের ভালোবাসা পেয়েছো। হ্যাঁ, আর তোমার এত অহংকার, ফর আই মাস্ট টেল ইউ ফ্রেন্ডলি ইন ইউর ইয়ার, হ্যাঁ, আমি তোমার কানে কানে গিয়ে ফ্রেন্ডলিভাবেই বলতেছি যে সেল হোয়েন ইউ ক্যান। হ্যাঁ, সেল হোয়েন ইউ ক্যান মানে কি? যখন বিক্রির সময় আসবে নিজেকে বিক্রি করে দাও। মানেটা কি বলতে যাচ্ছে? মানে কেউ যখন পাত্তা দিচ্ছে তখন হ্যাঁ, পাত্তাটা নেওয়া। পাত্তাটাকে গ্রহণ করো। কিছুদিন পর কিন্তু আর এই পাত্তা কেউ তোমাকে দিতে আসবে না। হ্যাঁ, তাই বলছে যে সেল হোয়েন ইউ ক্যান, ইউ আর নট ফর অল মার্কেট, তুমি কিন্তু সব মার্কেটের জন্য না। ক্রাই দ্য ম্যান মার্সি, লাভ হিম, টেক হিজ অফার, ফাউল ইজ মোস্ট ফাউল, বিং ফাউল টু বি আ স্কফার। হ্যাঁ, ফাউল তো ফাউলই, কিন্তু অতিরিক্ত ফাউল হওয়া কিন্তু স্কফারের মতোই। হ্যাঁ, মানে একদম নিচু প্রকৃতির আরও। সো টেক হার টু দি, অতএব নিজেকে তার কাছে তুলে ধরো। শেফার্ড, ফেয়ারি ওয়েল। হুম, যেমন প্যাচ দিয়ে গেল নাকি, গালগালে একটা দিয়ে দিল। এবার ফিবি, সুইট ইউথ, আই প্রে ইউ চাইড আ ইয়ার টুগেদার, আমার মনে হচ্ছে তুমি আমাকে এখন সারা বছর ধরে তুমি তিরস্কার করো, আমার কিচ্ছু হবে না। আই হ্যাড রাদার হেয়ার ইউ চাইড দ্যান দিস ম্যান উ। হ্যাঁ, তোমার গালাগালি শুনতে আমার বরং ভালো লাগছে এই লোকের ভালোবাসা পারতে। হ্যাঁ, এই লোকের ভালোবাসার কথার থেকে তোমার ঠাট্টা মস্কারা গালিগালাও আমার কাছে ভালো লাগতেছে। দেখো, তখন রোজালিন বলতেছে এই যে হি ইজ হি হি হ্যাজ ফলেন ইন লাভ উইথ ইউর ফাউলনেস। হ্যাঁ, বলছে এই বেডা তোমার ফাউলনেসের প্রেমে পড়েছে, সিলভিয়াসকে বলতেছে। অ্যান্ড শি হ্যাজ ফলেন ইন লাভ উইথ মাই অ্যাঙ্গার, আর সে আমার রাগের প্রেমে পড়ে গেল। কেমন হলো? ইফ ইট বি সো, অ্যাজ ফাস্ট অ্যাজ শি আনসার্স দি উইথ ফ্রাউনিং লুকস, আই উইল সস আর উইথ বিটার ওয়ার্ডস। হ্যাঁ, তাহলে তোমাকে যেমন সে ফ্রাউনিং দিচ্ছে, তাই তো তোমার ভালো কথাবার্তায় সে তোমাকে যেমন দ্রুত গালিগালা করে ঠাট্টা করে আনসার দিচ্ছে, আমিও তেমনি বিটার ওয়ার্ড দিয়ে তাকেও আনসার করবো। দাঁড়াও, দেখছি মজা। মানে তোমাকে যেমন সে মানে তিরস্কার করছে, আমিও তাকে তিরস্কার করবো। হোয়াই লুক ইউ সো আপন মি, এবার সিলিয়াকে বলতেছে, মানে ফিবিকে বলছে, এই তুমি আমার দিকে ওরকম করে তাকাচ্ছ কে? হোয়াই লুক ইউ অন সো আপন মি মানে কি? হোয়াই লুক ইউ সো আপন মি মানে কি? হুম, এভাবে তাকাচ্ছ হ্যাঁ, কেন? এভাবে তাকাচ্ছ কে ফিবি? ফর নো ইল উইল আই ভেয়ার ইউ, বলছে আপনার প্রতি আমার কোনো খারাপ চিন্তা নেই, বা আপনার প্রতি আমার কোনো রাগ নেই, ক্ষোভ নেই, কিচ্ছু নেই। রোজালিন বলছে, আই প্রে ইউ ডু নট ফল ইন লাভ উইথ মি, আমার প্রেমে পড়ো না দয়া করে, কারণ ফর আই অ্যাম ফলসার দ্যান ভাউজ মেড ইন ওয়াইন। হ্যাঁ, মানুষ যখন ওয়াইনে হাত দিয়ে প্রতিজ্ঞা করে না, তাহলে ওয়াইনে হাত দিয়ে প্রতিজ্ঞা করা কি ভালো? এই প্রতিজ্ঞা কি মানে প্রতিজ্ঞা কি কাজ করবে? হুম, না, না। না। তাই বলছে ওয়াইনে হাত দিয়ে প্রতিকার করার থেকেও কিন্তু আমি বেশি ফলসার। কি কারণে এই কথাটা সে বললো যে আমি আই এম ফলসার? এটা তুমি হ্যাঁ, ছেলেই না, সেটা তুমি। হ্যাঁ, তাই বলছে বিসাইডস আই লাইক ইউ নট, এছাড়া আরেকটা মূল কথা হলো আমি তোমাকে পছন্দ করি না। ইফ ইউ উইল নো মাই হাউস, তুমি যদি আমার বাড়ি জানতা, ইটস অ্যাট দ্য টাফট অফ অলিভস, এই যে অলিভ গাছ আছে না, ওর যে ঝোপটা আছে ওর পাশে,
হেয়ার হার্ড বাই, এই তো কাছাকাছি। উইল ইউ গো সিস্টার, চলো যাই আমরা। শেফার্ড প্লাই হার হ্যান্ড, তার হাত ধরো। কাম সিস্টার, শেফার্ড ইস লুক অন হিম বেটার, তার দিকে একটু ভালো করে তাকাইও। অ্যান্ড বি নট প্রাউড দো অল দ্য ওয়ার্ল্ড কুড সি, যদিও পুরো পৃথিবী দেখতে পাচ্ছে, নান কুড বি সো অ্যাবিউজড ইন সাইট অ্যাজ হি, হ্যাঁ পুরো পৃথিবী দেখতে পাচ্ছে যে তার মতো অ্যাবিউজ মানে এই পৃথিবীতে আর কেউ হয়নি, মানে তুমি যেভাবে অ্যাবিউজ করেছো। অতএব কাম টু আওয়ার ফ্লক, সিলিয়াকে বলতেছে চলো আমরা আমাদের ভেড়ার কাছে যাই। শি এক্সিটস উইথ সিলিয়া অ্যান্ড করিন। তাহলে শুধু থাকলো ফিভি এবং সিলভিয়াস, দেখি কি বলে এরা আবার। ফিভি, ডিয়ার শেফার্ড, মানে কার জন্য বলছে, অ্যাসাইডে বলছে কিন্তু, ডিয়ার শেফার্ড নাও আই ফাইন্ড দাই স অফ মাইট, হ্যাঁ আমি তোমার তো দৃষ্টির যে শক্তি সেটা আমি এখন দেখতে পেয়েছি। কারণ হুই এভার লাভ দ্যাট লাভ নট অ্যাট ফার্স্ট সাইট, তাহলে যারা প্রেমে পড়ে তারা কি এক দেখাতেই প্রেমে পড়ে না? এরকম একটা প্রশ্ন, হ্যাঁ মানে অলরেডি ফিভি কি হয়েছে, লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে গেছে নাকি? স্যার এটা তো ডেড শেফার্ড। হ্যাঁ কোনটা? হ্যাঁ ডেড শেফার্ড। হ্যাঁ ডেড শেফার্ড। ডেড শেফার্ড বলতে কাকে বোঝানো হচ্ছে? সিলভিয়া, মার্লো। অরল্যান্ডো, না সরি রোজালিন্ড। পোয়েট মার্লো। হ্যাঁ বলো। সিলভিয়াসকে বোঝায় না? স্যার সিলভিয়াসকে বোঝাচ্ছে না? না না সিলভেসে কেন, এ তো অ্যাসাইডে বলছে কথা। রোজালিন্ড গ্যানিমেড সাজলো যে সেটাকে বোঝানো হচ্ছে তাই না? না 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 না, স্যার ডেড শেফার্ড এখানে হচ্ছে পোয়েট মার্লোকে হ্যাঁ বোঝায়, হ্যাঁ উনি ওটা কবিকে বোঝানো হচ্ছে, ঠিক আছে তো? স্যার আপনি ডিয়ার বলছিলেন। হ্যাঁ ডিয়ার আপনি স্যার বলছিলাম। ডিয়ার ও আচ্ছা বলছিলেন, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ তাড়াতাড়ির জন্য হয়ে গেছে। হ্যাঁ ওই তো পড়তে গেলে না এক জিনিস লেখা আছে এক জিনিস হয়ে যায়। দেখো এখানে কি বলতে যাচ্ছে, এই যে দেখো, হ্যাঁ বলছে কি, ডেড শেফার্ড ইজ আ ট্রিবিউট টু প্লে রাইট ক্রিস্টোফার মার্লো, হ্যাঁ মানে তিনি এই যে কিছু এরকম প্রেমের কবিতা লিখছেন তো, এই যে কবিতা থেকে কোট কোট করেছে আর কি। এখানে একটা কোটেশন, এটা কিন্তু এখানে দেখো কোটেশন মার্ক দেওয়া আছে না, এই যেখানে কোটেশন মার্ক দেওয়া আছে না, এই কথাটা ওই সে বলেছে তার কবিতায়, যে হুইভার লাভড দ্যাট লাভ নট অ্যাট ফার্স্ট সাইট, তাহলে যারা ভালোবাসে তারা কি এক দেখাতে বাসে না? মানে কি ফিবি এই কথা দিয়ে কি বলতে যাচ্ছে? ও এক দেখাতে হ্যাঁ ও জানি অলরেডি না। পড়ে গেছে নাকি? সিলভিয়াস সুইট ফিবি, ফিবি হা হোয়াট সেজ দাও সিলভিয়াস, তুমি কি বলতে চাচ্ছ? এখন দেখো সিলভিয়াসের প্রতি খুব করুণ কথা বলবে, হ্যাঁ বলে তাকে এখন কি করে হাত করে দেখো, সিলভিয়াস সুইট ফিবি পিটিমি ফিবি হোয়াই আই এম সরি ফর দিস জেন্টাল সিলভিয়াস, আরে বাবা জেন্টাল সিলভিয়াস। সিলভিয়াস বলছে হোয়ার এভার সরো ইজ রিলিভ উড বি, হ্যাঁ দুঃখ যেখানে আছে সেখানে দুঃখ থেকে মুক্তিও আছে, তাই না? মুক্তিও মিলবে, মানে সে মনে করছে এর এই ইয়াটা কথার টোনটা চেঞ্জ হয়ে গিয়ে মনে হয় তার প্রতি একটা অনুগ্রহ চলে আসছে নাকি? বলছে ইফ ইউ ডু সরো অ্যাট মাই গ্রিফ ইন লাভ, বলছে ইফ ইউ ডু সরো অ্যাট মাই গ্রিফ ইন লাভ, তাহলে আমি প্রেমে পড়ে যে দুঃখ আমার হচ্ছে সেটার প্রতি তুমি যদি একটু সরো ফিল করো, বাই গিভিং লাভ ইউর সরো অ্যান্ড মাই গ্রিফ ওয়ার বোথ দেখো এক্সট্রা মাইন্ড, তাহলে বাই গিভিং লাভ ইউর সরো, তাহলে তোমার সরো আর আমার গ্রিফ মিলে, ঠিক আছে তো আমাদের লাভ একসাথে কেমন হয়ে যাবে? ওয়ার বোথ এক্সট্রা মাইন্ড। এক্সট্রা মাইন্ড মানে কি? এলিমিনেট। হ্যাঁ মানে ওই যে প্লাসে মাইনাসে কি কি হয় জানো? মাইন্ড। হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় নাকি? হ্যাঁ তো এরকম দেখো কমপ্লিট ডেস্ট্রয়, তাহলে তোমার ইয়া আর মানে এখানে সেটা বলতেছে, হ্যাঁ যে তোমার সরো, তাই তো, আর আমার গ্রিফ, ঠিক আছে তো, এই দুটা মিলে আমাদের ভালোবাসার সাথে ক্র্যাশ হয়ে, হ্যাঁ ও আমার সরো দুঃখ সব শেষ হয়ে যাবে। কি বলছে দাও হ্যাজ মাই লাভ, তুমি কি আমার ভালোবাসা পাওনি? তুমি তো অলরেডি আমাকে আমার ভালোবাসা পেয়েছো। ইজ নট দ্যাট নেভারলি, কী হিসেবে ভালোবাসছি? তুমি আর প্রতিবেশী, সেই হিসেবে তোমাকে তো আমি ভালোবাসি। তাহলে ছিল আই উড হ্যাভ ইউ, আরে তা না আমি তোমাকে পেতে চাই, এরকম হচ্ছে। তার ফি বলছে হোয়াই দ্যাট ওয়ার কাভিটাসনেস, আমাকে পেতে চাওয়াটা তো লোভ, হ্যাঁ প্রতিবেশী জিনিসে লোভ দিতে নাই। সিলভিয়াস দ্য টাইম ওয়াজ দ্যাট আই হেটেড দি, বলছে একসময় ছিল যখন আমি তোমাকে মানে ঘৃণা করতাম। ইয়েট ইট ইজ নট দ্যাট আই ওয়ার দি লাভ, এখনও এমন না যে আমি তোকে ভালোবাসি, বাট সিন্স দ্যাট দাও কান্স টক অফ লাভ সো ওয়েল, কিন্তু তুমি যেহেতু ভালোবাসার কথা খুব ভালো মতো বলতে পারো, সুতরাং দাই কোম্পানি, তোমার সঙ্গ আমার দরকার। হুইচ এরস্ট ওয়াজ ইয়র্কসাম টু মি, তাহলে তোমার সঙ্গ যেটা একসময় আমার কাছে বিরক্তিকর মনে হতো, আই উইল এন্ডিওর, সেটা এখন আমি সহ্য করে নিব। অ্যান্ড আই উইল এমপ্লয় দি টু, আমি তোমাকে এখন নিয়োগ করব। তাহলে এখন যে তার যে
সফট টোন, এই টোনটা কিসের জন্য বলো? নিজের স্বার্থে। মেয়েকে নিজের পটানোর স্বার্থে জন্য। নাকি? এখন সে কি করবে? সিলভিয়াসকে এমপ্লয় করবে। হ্যাঁ, তাই বলছে বাট ডু নট লুক ফর ফার্দার রিকম্পেন্স, এর থেকে বেশি ক্ষতিপূরণ কিন্তু আশা করো, মানে এর চেয়ে ভ্যালু বেশি ভালো কিন্তু আশা করো না। দেন দাইন ওন গ্ল্যাডনেস দ্যাট দাও আর্ট এমপ্লয়েড, তোমাকে যে আমি নিয়োগ করেছি আমার কাজে, এটাতেই তুমি খুশি থেকো, এর থেকে বেশি কিন্তু যেন চেয়েও না। তখন সিরিয়াস, ও হলি, সো হলি অ্যান্ড সো পারফেক্ট ইজ মাই লাভ, তাই তো আমার ভালোবাসা তোমার জন্য হলি এবং পারফেক্ট, অ্যান্ড আই ইনসাস আ পোভার্টি অফ গ্রেস। হ্যাঁ, বলছে যেখানে আমি গ্রেসের পোভার্টিতে আছি, দারিদ্রতে আছি, মানে কি যেখানে আমি অনুগ্রহ পাচ্ছি না, সেখানে এতটুকু পাইলেই দ্যাট আই শ্যাল থিঙ্ক ইট আ মোস্ট প্লেন্টিয়াস ক্রপ। হ্যাঁ, যে যার নাই, কিছুই নাই, তার কাছে অল্পই প্লেন্টিয়াস মনে হয়। হ্যাঁ, টু গ্লিন দ্য ব্রোকেন ইয়ার্স আফটার দ্য ম্যান দ্যাট দ্য মেন হারভেস্ট রিপস, মানে কি বলো? দ্যাট দ্য মেন হারভেস্ট রিপ, মানে যে ব্যক্তি মূল ফসল কাটে, তাই তো, মূল ফসল কাটার পর ব্রোকেন ইয়ার্স, মানে যে ফসলের যে ভাঙা অংশগুলো পড়ে থাকে জমিতে, সেগুলোই কারো কারো জন্য কেমন হয়ে যায়? অনেক হয়ে যায়। কাদের জন্য হয় এটা? টিএস ক্রপ, এটা কাদের জন্য হয়? যারা যাদের অলরেডি কিছু পোভার্টিতে আছে। যারা দরিদ্র নাকি? হুম, যারা দরিদ্র। স্যার গ্লিন, বলো। গ্লিন মানে কোড়ানো। গ্লিন গ্লিন মানে কোড়ানো। কখনো ফসল কোড়াতে দেখছো বা নিজে কোড়াইছো কখনো? জি জি স্যার, স্যার। হুম, yes, স্যার। গম ধান ছোটবেলায় এরকম যেতাম, বাবারা কাটতো, আমরা কুড়াইতাম, দিয়ে ওইটা দিয়ে কি কি খাইতাম জানো? বরফ কিনে খাইতাম। বরফ জিরা। বুঝো? হুম, আইসক্রিম। আইসক্রিম। জি আমরা স্যার আমরা বুঝলাম। বলতাম বরফ গ্রামে। হ্যাঁ, তখন একটা করে নিত, একটা ওই ছোট্ট পাওয়া যেত, বক্স করে নিয়ে ঘুরতো রাস্তায় রাস্তায়, হাত মেরে বেড়াতো। ওই একটা বরফ কিনতে এক এক বাটি করে ধান নিত। ওই ধান যা হয়তো কুড়াইয়ে ওগুলো করে ভেঙে, মানে ওগুলো সুড়াইয়ে নিয়ে যেতাম। না মানে না উড়াইয়ে, না পরিষ্কার করে নিয়ে গিয়ে ওই থাকে যে মাঠ দিয়ে মানুষ মানে যাচ্ছে হয়তো বড়পালা ডাকতে ডাকতে, হ্যাঁ বড়পালাকে ডেকে দেখা যাচ্ছে ওই ধান কুড়াইয়ে খাইতাম। হ্যাঁ, এটা মজা লাগতো, এমন না যে টাকা পয়সা দিত না, কিন্তু ওর ভিতরে একটা মজা ছিল। হ্যাঁ, অনেকে মিলে এই কাজগুলো করা। হ্যাঁ, কখনো কখনো দেখা যাচ্ছে মেলায় যাওয়ার জি জন্য স্যার। টাকা গোছানো, এগুলোর মধ্যে একটা মজা আছে। এখন মনে পড়লে খুব ভালো লাগে, হাসি লাগে। হ্যাঁ, যে এরকম কাজ আমরা করেছি এক সময়। এমনও হয়েছে, এমনও হয়েছে যে ইয়াতে পুরো মানে কি বলবো, গরম, বিশেষ করে গরমের ভিতর গম গম যখন হয়, গমটা যখন হয় তখন এপ্রিল এরকম না সময়টা, এপ্রিল মে, জি এই স্যার। সময়ে গরমের জি। ভিতর, হ্যাঁ দল বেঁধে গেছি। হ্যাঁ, গম কুড়াতে হবে। মাঝে মাঝে কি করতাম জানো, চালাই করতাম, অন্যের ইয়া থেকে গম ভেঙে নিয়ে চলে আসতাম, বুঝতে পারছো? তো যাই হোক, তাই বলছে যে ওই যে 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 ব্যক্তি দরিদ্র, হ্যাঁ, সেও ওই কুড়াইয়ে যে ফসলটা পায় সেটাকেও সে অনেক প্রচুর, মানে প্লেন্টিয়াস ক্রপ মনে করে, নাকি প্রচুর বেশি বা এরকম কিছু মনে করে যে দরিদ্র। তাহলে আমার ক্ষেত্রেও তাই বলছে লুজ নাও অ্যান্ড দেন আ স্ক্যাটার্ড মাইল, মাঝে মাঝে ওই যে যেমন ফসল ওই বাঁধতে গিয়ে যেমন পড়ে টড়ে যায় দুই একটা, ওরকম করে তুমিও দয়া করে মাঝে মাঝে আমার দিকে একটু হাসবা যখন তখন। হ্যাঁ, লুজ নাও অ্যান্ড দেন আ স্ক্যাটার্ড মাইল, মানে কি ওই ফসলের মতো করে বোঝানো হয়েছে যে ওরকম করে মাঝে মাঝে দুই একটা ফসলের মানে ইয়ার ফেলে দিবা যাতে আমরা কুড়াতে পারি। তো ওরকম আর কি, তুমিও মাঝে মাঝে একটু হাসবা, অ্যান্ড দ্যাট আই উইল লিভ আপন। হ্যাঁ, মানে যে হাসি নিয়ে আমি বাঁচবো আর কি, তোমার এই হাসি দেখলেই আমার জীবনটা সার্থক, আমি বেঁচে যাই। বুঝতে পারছো কীরকম কথাবার্তা বলতেছে? এবার ফিবি বলছে নোজ দাও দ্য ইউথ দ্যাট স্পোক টু মি ইর হোয়াইল, বলছে কিছুক্ষণ আগে যে ইউথটা আমার সাথে কথা বলে গেল, তুমি কি তাকে চেনো? সিরিয়াস বলতে নট ভেরি ওয়েল বাট আই হ্যাভ মেট হিম অফট, খুব একটা ভালো চিনি না, তবে প্রায়ই তার সাথে দেখা হয়। অ্যান্ড হি হ্যাজ বট দ্য কটেজ অ্যান্ড দ্য বাউন্ডস, সে অবশ্যই যে কটেজটা কিনেছে, হ্যাঁ, এবং যে খোয়ারটা আছে, দ্যাট দ্য ওল্ড কার্লোট ওয়ান্স ওয়াজ মাস্টার অফ। হ্যাঁ, ওই ওল্ড কার্লোট একসময় মাস্টার ছিল, মানে এ মালিক ছিল, সে মালিকের কাছ থেকে কিনেছে। এই কার্লোটটাকে, ওল্ড কার্লোটকে, কার্লোট কি জিনিস? কৃষক বুঝায়। হ্যাঁ, এখানে দেখাচ্ছে, দাঁড়াও, কার্লোট মিনিং ইন অ্যাজ ইউ লাইক ইট। এআই হয়ে খুব সুবিধা হয়েছে, বুঝতে পারছো? তোমাদেরকে দেখানো যায় চোখের সামনে। হ্যাঁ, এই যে দেখো,
দেখো ওটার একটা মিনিং ডিকশনারি, কিন্তু অ্যাজ ইউ লাইক ইট কীভাবে ব্যবহার হয়েছে, এটা একটা আর্কেইক শব্দ, মানে যেটা আগে ইউজ করা হতো, যার মিনিং হল ইট রেফার্স টু, দেখো, বুর, পিজেন্ট, চার্ল অর কান্ট্রিম্যান, তাহলে যেটা তুমি বুঝতে পারতেছো, তাই তো? মানে ওখানকার কৃষক হতে পারে, হয়তো কোনো ভেড়ার মালিক হতে পারে, মেষপালের মালিক হতে পারে, এরকম একটা বিষয়বস্তুতে ব্যবহার করা হয়েছে, মানে গ্রামের কোনো একজন মানুষ, ঠিক আছে তো, কৃষক শ্রেণীর বা এরকম পিজেন্ট শ্রেণীর মানুষকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। তার নামটা এখানে ইউজ করা হয়নি। তার নামটা কি আমরা পেয়েছি, যে কার কাছ থেকে তারা কিনেছে, বা এই কটেজটা বা বাউন্ডটা কার ছিল, পেয়েছি আমরা এটা? না স্যার। পাইনি। না স্যার এখানে হয়তো সিলভিয়াস এবং ফিবি এই কি করিন কাজ করতো নাকি, বা করে, বিশেষ করে করিন কাজ করে। এখন ফিবি, থিঙ্ক নট আই লাভ হিম, আরে মনে করো না যে আমি তাকে ভালোবাসি। দেখো ও কিন্তু বলছে মনে করার কোনো কারণ নেই যে আমি তাকে ভালোবাসি। কার কথা বলছে এখানে? হিম বলতে কাকে বোঝাচ্ছে? গ্যানিমেড। গ্যানিমেড, তাই তো? দো আই আস্ক ফর হিম, যদিও আমি তার কথা বলছি, মনে করো না যে তাকে আমি ভালোবাসি। ইটস পার্ট অফ পেভিশ বয়। পেভিশ মানে বদমেজাজি। ঝগড়াটে, পি- মেয়েদের মতো অনেকটা। পেভিশ, তাই তো? মানে মেয়ে মেয়ে ভাব আছে নাকি? ঝগড়াটে হ্যাঁ, কিন্তু এখানে মেয়েদের মতো ঝগড়ুটে, হ্যাঁ, দেখো ইরিটেবল, হ্যাঁ, মানে খুব একটু মানে কি বলবো, রাগী, হ্যাঁ, এরকম হ্যাভিং অর শোয়িং অ্যান ইরিটেবল ডিসপোজিশন। বলছে ইটস ইস বাট আ পেভিশ বয়, হি টক্স ওয়েল, কিন্তু কথাবার্তাগুলো কিন্তু খুব ভালো, বাট হোয়াট কেয়ার আই ফর ওয়ার্ডস, তার কথা দিয়ে আমার কি, এরকম ইট ওয়ার্ডস টু ওয়েল, মাঝে মাঝে ওয়ার্ডেও কাজ হয়। হোয়েন হি দ্যাট স্পিক্স দেম প্লিজ দোজ দ্যাট হেয়ার, হ্যাঁ, যখন ওয়ার্ডগুলো যে বলে, তার ওয়ার্ডগুলো যখন যে শোনে তার কাছে ভালো লাগে, তখন ওয়ার্ডও অনেক সময় কাজ দেয়। ইটস আ প্রিটি ইউথ, নট ভেরি প্রিটি, মানে মাঝে মাঝে আমতা আমতা করতেছে, হ্যাঁ, দেখো, বাট শিওর হি ইজ প্রাউড, সে নিশ্চয়ই প্রাউড, ইয়েট হিজ প্রাইড বিকামস হিম, তারপরেও তার অহংকার তার হয়তো মানাচ্ছে। বিকাম মানে কে জায়গায় বলো তো? মানানো। মানানো না, যে অহংকারী মানানো। হলেও অহংকারটা মানাচ্ছে। দেখো, হ্যাঁ, হি উইল মেক আ প্রপার ম্যান, মানে কি, হি উইল মেক আ প্রপার ম্যান, প্রপার ম্যান মানে প্রপার হাজব্যান্ড, ঠিক আছে তো? সে কিন্তু ভালো হাজব্যান্ড হওয়ার মতো। দ্য বেস্ট থিং ইন হিম ইজ ইজ কমপ্লেকশন, হ্যাঁ, তার গায়ের যে রঙটা না, মারাত্মক। ফাস্টার দ্যান ইজ টাং ডিড মেক অফেন্স, হ্যাঁ, মানে তার, মানে কথার থেকেও তার এই কমপ্লেকশন কিন্তু বেশি আকর্ষণ করে। হিজ আই ডিড হিল ইট আফ, হ্যাঁ, তাহলে সে যে টাং দিয়ে যে আমাদের ক্ষতি করলো না, তার চোখ দিকে তাকালেই আবার হিল হয়ে যায়, কত সেরে যায়। হি ইজ নট ভেরি টল, সে অবশ্য খুব বেশি লম্বা না, মানে খুব বেশি লম্বা না, ইয়েট ফর হিজ ইয়ার্স হি ইজ টল, কিন্তু তার বয়সের তুলনায় খুব বেশি লম্বা মনে হচ্ছে। বলছে হিজ লেগ ইজ বাট সো ইয়েট ইটস ওয়েল, মানে তার পাগুলো মোটামুটি, তারপরে ভালো। মানে এখানে আমতা আমতা করতেছে নাকি, মানে সিলভাসের সামনে তার মনের কথাটা সে বলেও বলতে চাচ্ছে না নাকি, এর কোনো ব্যাপারটা, হুম, বলেও বলতে চাচ্ছে না, মানে একটা ভান দেখাচ্ছে, একটা ভান করতেছে, ঠিক আছে? বলতেও পারছে না, আবার না বলেও না পারছে না। বলেও পারতেছে না নাকি, হ্যাঁ, একটু মানে আমতা আমতা করতেছে, কি বলা যায়, বলবো না এরকম একটা ভাব যেন কাজ করছে। দাঁড়াও, আমি একটু একটা মেসেজ দিয়ে নিই। তোমার দিতে শুরু করা হয়েছে। আচ্ছা, তারপরে কি বলছে, আর লিটিল রাইফার অ্যান্ড মোর লাস্টি রেড, ও সরি, ঠোঁটগুলো না, দেয়ার ওয়াজ আ প্রিটি রেডনেস ইন হিজ লিপ, ঠোঁটেও কি সুন্দর লাল আভা রয়েছে, হ্যাঁ। আর লিটিল রাইপার, শিপ পেকে গেলে যেমন, ফল পেকে গেলে যেমন ওটা লাল লাল হয় না, ওই রকম। অ্যান্ড মোর লাস্টি রেড, হ্যাঁ, অনেকটা লাস্টি, মানে বুঝতে পারছো তো, মানে একটু ডিপ। আকর্ষণীয় নাকি, মানে একটু মানে আকর্ষণ করে অন্যকে, এরকম আর কি। দেন দ্যাট মিক্সড ইন হিজ চিক, হ্যাঁ, তার গালে যে আবহাওয়াটা না, তার থেকে তার ঠোঁটটা আরও বেশি। ইট ওয়াজ জাস্ট দ্য ডিফারেন্স বিটুইন দ্য কনস্ট্যান্ট রেড অ্যান্ড মিঙ্গল ড্যামস্যাক। ড্যামস্যাক কি? লাল রং। ড্যামস্যাক, পিঙ্ক। এই যে এরকম, হ্যাঁ,
তো ড্যামাস্ক, তাই বলছে বিটুইক্স কনস্ট্যান্ট রেড, একদম মানে মানে এটা মাঝামাঝি একটা অবস্থা, তাই বলছে বিটুইক্স মানে মাঝামাঝি, কনস্ট্যান্ট একদম খুব বেশি ডিপ লাল না, আবার একদম ম্যাঙ্গেলড ড্যামাস্ক না, বরং দেয়ার বি সাম উইমেন, বলছে কিছু উইমেন আছে সিলভিয়াস, হ্যাড দে মার্কড হিম, ঠিক আছে? তো যদি তারা একবার তাকে দেখে না, ইন পার্সেল অ্যাজ আই ডিড, যেমনটা আমি করেছি না, উড হ্যাভ গন নিয়ার টু ফল ইন লাভ উইথ হিম, দেখলেই কিন্তু তারা তার প্রেমে পড়ে যাবে। বাট ফর মাই পার্ট, কিন্তু আমার দিক থেকে আই লাভ হিম নট, নর হেট হিম নট, আমি তাকে ভালোবাসি না, ঘৃণাও করি না, অ্যান্ড ইয়েট আই হ্যাভ মোর কজ টু হেট হিম দ্যান টু লাভ হিম, যদিও তাকে ভালোবাসার থেকে ঘৃণা করার অনেক কারণ আছে, তারপর আমি তাকে ঘৃণাও করি না, ভালোবাসি না, ওটা দরকার নাই। ফর হোয়াট হ্যাড হি টু ডু টু চাইট অ্যাট মি, কারণ ভাবো তো সে কী উদ্দেশ্যে আমাকে এভাবে গালাগালি করলো। হি সেইড মাই আইজ আর ব্ল্যাক অ্যান্ড মাই হেয়ার ব্ল্যাক, মানে আইজ ব্ল্যাক, হ্যাঁ, মাই হেয়ার ব্ল্যাক অ্যান্ড নাও আই অ্যাম রিমেম্বার্ড স্কর্ন অ্যাট মি, ঠিক আছে? তো আমি এখন বুঝতে পেরেছি সে আমাকে আমার চোখগুলোকে কালো বললো, চুলগুলোকে কালো বললো, হ্যাঁ, এখন আমি বুঝতে পেরেছি সে আমাকে ঠাট্টা করেছিল। আই মার্ভেল হোয়াই আই আনসার নট এগেইন, মানে আমি কেন তাকে উত্তর দিলাম না। বাট দ্যাটস অল ওয়ান, আর উত্তর দিয়ে না দিয়ে সব একই জিনিস। অমিটেন্স ইজ নো কুইটেন্স, অমিট করা মানে কুইট করা নয়, ছেড়ে দেওয়া নয়। দাঁড়াও, আমি ওই সময় কথা বলিনি মানে এমন না যে তাকে আমি ছেড়ে দিব। আই উইল রাইট টু হিম আ ভেরি টন্টিং লেটার, এখন তাকে আমি এমন একটা টন্টিং করে লেটার লিখবো, অ্যান্ড দাও শ্যাল বেয়ার ইট, হ্যাঁ, এবং তুমি সেটা নিয়ে গিয়ে তাকে দিবা। বুঝতে পারছো? উইল দাও সিলভিয়াস করবে কি? দেখো সিলভিয়াসকে কাজে লাগিয়ে কি কি করবে এখন ফিবি? টন্টিং লেটার করবে, প্রেমপত্র, হ্যাঁ, প্রেমপত্র পাঠাবে। টন্টিংটের বিপরীতে অন্য কিছু লিখবে। দেখি সিলভিয়াস, ফিবি উইথ অল মাই হার্ট, কী বলতেছো, নিব না মানে? আমি আমার পুরো অন্তর দিয়ে কাজটা করবো তোমার জন্য। ফিবি আই রাইট ইট স্টে, দাঁড়াও এখনই লিখতেছি। দ্য মাস্টার্স ইজ দ্য মেটার্স ইন মাই হেড অ্যান্ড ইন মাই হার্ট, এখন যেহেতু মাথায় আছে আমি এখনই লিখে দিব। আই উইল বি বিটার উইথ হিম অ্যান্ড পাসিং শর্ট, হ্যাঁ, দাঁড়াও আমি অল্প সময়ের ভিতরে আমি লিখে দিচ্ছি, এবং এমন বিটার হব কথাবার্তা, এমন তিক্ততা কথা, এমন গালিগালা করবো না। চলো গো উইথ মি সিলভিয়াস, চিঠিটাকে লিখে তোমার হাতে পাঠাবো। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কী হচ্ছে, ডিসগাইজে এক ধরনের তাই তো, কম্প্রিহেনশন বা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ঠিক তো? কি এ পর্যন্ত বোঝা গেল? সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, সিন 1, 4, অ্যাক্ট 4। এন্টার রোজালিন্ড অ্যাজ গ্যানিমিড, সিলিয়া অ্যাজ এলেনা অ্যান্ড জ্যাক্স। এদের ভিতরে আবার কিছুক্ষণ উল্টাপাল্টা একটু কথাবার্তা হবে। দেখো, জ্যাক্স, আই পিটি ইউথ, লেট মি বি বেটার অ্যাকোয়েন্টেড উইথ দি। বলছে জ্যাক্সের আবার মনে হয় গ্যানিমিডকে পছন্দ হয়েছে, তাই বলছে তোমার সাথে একটু পরিচিত হতে চাই। হ্যাঁ, দেখো জ্যাক্স তো কারোর সাথে মানে পরিচিত হতে চায় না, গায়ে পড়ে কি সে পরিচিত হতে চায় বলো? সে এখন এসে পরিচয় হতে যাচ্ছে কার সাথে? রোজালিন্ডের সাথে, হ্যাঁ, পরিচিত হতে যাচ্ছে রোজালিন্ড অ্যাজ গ্যানিমিড। দেন দে সে ইউ আর আ মেলানকলিক ফেলা, লোকে বলে তুমি একটু কেমন জানি, মেলানকলিক মানে কেমন? উদাস, না, মন খারাপ, তাই তো, দুঃখ বা আক্রান্ত থাকে, দুঃখিত টাইপের। হ্যাঁ, একটু স্যাড, গ্রেভ, এরকম। জ্যাক্স, আমি অবশ্য তেমন, আই ডু লাভ ইট বেটার দ্যান লাফিং, হ্যাঁ, হাসাহাসির থেকে আমার এই চুপচাপ গম্ভীর থাকতে বেশি ভালোবাসে। রোজালিন্ড অ্যাজ গ্যানিমিড, দোজ দ্যাট আর ইন এক্সট্রিমিটস অফ আইদার আর অ্যাভিমেলোফিলোস, হ্যাঁ, বলছে যারা এই দুটার ক্ষেত্রেই যারা এক্সট্রিমিটি মানে অতিমাত্রায়, যারা অতিরিক্ত হাসে আর যারা অতিরিক্ত মেলানকলিক থাকে, এরা আমার কাছে একদম একদম বাজে মানুষ, অ্যাবোমিনেবল, ঘৃণার যোগ্য। অ্যান্ড বিট্রে দেমসেলফ টু এভরি মডার্ন সেন্সার ওর্স দ্যান ড্রাঙ্কার্স, হ্যাঁ, কারণ কি তারা ড্রাঙ্কার্সদের থেকেও খারাপ, এবং এ কারণেই মডার্ন যে সেন্সার গালাগালিগুলো আছে, এই গালাগালিগুলো মানে ওদের ক্ষেত্রে খাটানো যায় না, মানে এত খারাপ। বুঝতে পেরেছো? অতএব যারা অতিরিক্ত হাসাহাসি করে, বেশি আনন্দিত থাকে, তাদের যেমন, একই সাথে যারা অতিরিক্ত স্যাড থাকে, দুঃখিত থাকে, তাদেরকেও আমি যথেষ্ট পরিমাণ ঘৃণা করি। জ্যাক্স, হোয়াই? স্যার ড্রাঙ্কার। ড্রাঙ্কার্ড মানে মাতাল, যারা নেশা টেশা করে মাতলামি করে না, ওদেরকে ড্রাঙ্কার্ড বলে নাকি?
জি স্যার। জ্যাক্স হোয়াই ইট ইজ গুড টু বি স্যাড অ্যান্ড সে নাথিং। বলছে কেন? আমার তো মনে হয় চুপচাপ থেকে মন খারাপ স্যাড থাকাটা আমার কাছে ভালো মনে হয়। জ্ঞানীবীর হোয়াই ইট ইজ গুড টু বি এ পোস্ট। তাহলে তো ভালো, তাহলে একটা খুঁটি হলে কেমন হয়? তাহলে তো খুঁটি হয়ে দাঁড়িয়ে থাকা আরও ভালো। পোস্ট মানে কি? খুঁটি নাকি? খুঁটি হয়ে হ্যাঁ, খুঁটির হয়ে মতো হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। জ্যাক্স আই হ্যাভ নাইদার দ্য স্কলার মেলানকলি হুইচ ইজ ইমুলেশন নট দ্য মিউজিশিয়ানস হুইচ ইজ ফ্যান্টাস্টিক্যাল নট দ্য কোর্টিয়াস। মানে আমার অন্যেরা যে মেলানকলি না ওরকম মেলানকলি আমার না। না আমার স্কলার মেলানকলি আছে, মানে স্কলার মানে কি যারা হচ্ছে বিদ্বান ব্যক্তি তারা একটু গম্ভীর টম্ভীর হয়, হ্যাঁ তাদের মতো আমি না, কিন্তু হুইচ ইজ ইমিউলেশন। ইমিউলেশন শব্দটা দিয়ে কী বোঝাচ্ছে দেখো। প্রতিদ্বন্দ্বী মানে এনভিয়াস। হ্যাঁ দেখো, ইফোর্ট টু ম্যাচ অর সারপাস আ পার্সন, তাই তো, মানে জ্ঞান বিদ্যায় অন্যকে পারিয়ে যাওয়ার এক ধরনের ইচ্ছার মাধ্যমে যে একটা মানে মেলানকলিক সেন্স, হ্যাঁ যারা দেখবো যে একটু প্রতিযোগী থাকে সবসময়, অন্যকে নিয়ে ঈর্ষা করে হিংসা করে, তারা দেখবা যে খুশি মনে থাকে না, কেমন জানি সবসময় কেমন একটা গম্ভীর গম্ভীর থাকে। তাই বলছে ওরকম মেলানকলি আমার না। এমনকি মিউজিশিয়ানসরা যেমন মেলানকলি নিয়ে থাকে ওটাও আমার না, কারণ তাদের মেলানকলি হচ্ছে একটু ওই মানে ফ্যান্টাস্টিক, মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ধরনের। নট দ্য কোর্টিয়ার্স হুইচ ইজ প্রাউড। অন্যদিকে কোর্টিয়ার যারা তারা আবার খুব অহংকারী হয়, তো এই জন্য এরকম স্যাড থাকে, চুপ থাকে। এখানে স্যাড মানে বুঝবো হচ্ছে গম্ভীর থাকা। নট দ্য সোলজার্স হুইচ ইজ অ্যাম্বিশাস। না আমার সোলজারের মিলানকলি আছে, না আমার লয়ারের মিলানকলি আছে যার কাজ হলো পলিটিক। নট দ্য লেডিস হুইচ ইজ নাইস। আর মানে লেডিদের মিলানকলি কেন? কারণ তারা সবসময় অন্যের সৌন্দর্য দেখলে নিজেরা খুশি হয়। বলো। হুম। না। হ্যাঁ, মেয়েরা কি অন্য সুন্দরী কোনো মেয়ে দেখলে কি খুশি হয়? খুব খুশি হয়। হ্যাঁ, জেলাস। খুশি হয়। জেলাস 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 হয় না, অন্যের নামে, অন্যের কাছে গিয়ে ওর নামে দুর্নাম খুশি করবে। হয় পাল। দুর্নাম করবে না। হ্যাঁ দেখো কি সুন্দর, হ্যাঁ সুন্দর বলে তো ভাব দেখাতে হবে এরকম করে, হ্যাঁ একটু ঠাট্টা মস্করা করে দেয় নাকি? বলে কি বাজে দেখছো, হ্যাঁ এত এত সাজতে হবে কে, এত ইয়ে করতে হবে কে, এরকম করে মানে নিজেদের একটা মানে ওই যে বলছে এরাও মিলানকলিক হয়ে যায়। নট দ্য লাভার্স হুইচ ইজ অল দিস। না আমার লাভার্স মেলানকলি আছে, কারণ লাভার্স মেলানকলি কোনগুলো? এই সবাই আলাদা আলাদা করে যে সকল মিলানকলি আছে, সব মিলানকলি কার আছে বলো? লাভার। লাভার্সদের লাভার হুম। বাট ইট ইজ আ মেলানকলি অফ মাইন ওন। আরে আমার মেলানকলি আমার নিজের মতো। কম্পাউন্ডেড অফ ম্যানি সিম্পল এক্সট্রাক্টেড ফ্রম ম্যানি অবজেক্টস। ওই ছোটো ছোটো করে বিভিন্ন জায়গা থেকে নিতে 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 আমার এই সিম্পলগুলো এখন কম্পাউন্ড হয়ে বিশাল হয়ে গেছে। অ্যান্ড ইনডিড দ্য সানড্রাই কন্টেম্পলেশন অফ মাই ট্রাভেলস। আর আমি যেহেতু অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, তো অনেক ঘোরাঘুরি করে ভ্রমণ টমন করে দেখে শুনে আমার কেমন যেন আমি একটু গম্ভীর হয়ে গেছি। ইন হুইচ মাই অফেন রেমিনেশন র্যাপস মি ইন আ মোস্ট হিউমারাস স্যাডনেস। কারণ আমি যখন একা থাকি ওই স্মৃতিগুলো আমার মনে পড়ে, আর ওইগুলো নিয়ে যখন ভাবি, রুমিনেট করা মানে ভাবা, তখন আমি অটোমেটিক এরকম একটা হিউমারাস স্যাডনেসে আমি কেমন হয়ে যায়, জড়িয়ে যায়, মানে আবদ্ধ হয়ে পড়ি। হ্যাঁ, এটা আমার মিলান করি আমার নিজের মতো একটা। রোজালিন বলতেছে ভালো কথা। আর ট্রাভেলার বাই মাই ফেথ। ও তুমি একজন ভ্রমণকারী তাই তো? বলছে বাই মাই ফেথ, সত্যি করে বলতে কি মাই হ্যাভ গ্রেট রিজন টু বি স্যাড। বলছে আপনার কি কারণ আছে নাকি? কিসের কারণ? দুঃখিত হওয়ার অনেক কারণ আছে। কারণটা ঘোরাঘুরির জন্য না। কারণটা কিসের জন্য? আই ফেয়ার ইউ হ্যাভ সোল্ড ইউর ওল্ড ল্যান্ডস টু সি আদার ম্যানস। যে আপনি করছেন কি, নিজের জমি জায়গা বিক্রি করে অন্যের জমি জায়গা দেখতে গেছেন। হ্যাঁ, দেখতে গিয়ে দেন টু হ্যাভ সিন মাস, এতে আপনি অনেক দেখছেন ঠিক আছে, কিন্তু টু হ্যাভ নাথিং ইজ টু হ্যাভ রিচ আইজ অ্যান্ড পোর হ্যান্ডস। হ্যাঁ, এতে হয়েছে কি, আপনার চোখ ধনী হয়েছে কিন্তু আপনার হাত কেমন, ভরা না শূন্য হয়ে গেছে। না হ্যাঁ, বলছি এটাই হচ্ছে প্রধান কারণ, যে আপনি নিজের জমি বিক্রি করে অন্যের জায়গা দেখতে গেছেন, দেখতে গিয়ে আমার চোখ ধনী হয়েছে, অনেক কিছু দেখেছেন, স্মৃতি বড় হয়েছে, তাই তো, স্মৃতিশক্তি বা স্মৃতির যে পরিমাণটা বেড়েছে, কিন্তু দুঃখের বিষয় আপনার তো হাত খালি। এটাই হচ্ছে আপনার দুঃখের প্রধান কারণ। হুম। তখন জ্যাক্স বলছে ইয়েস আই হ্যাভ গেইন মাই এক্সপিরিয়েন্স। বলছে এর মাধ্যমে আমি অনেক এক্সপিরিয়েন্স অর্জন করেছি। রোজালিন্ড অ্যান্ড ইউর এক্সপিরিয়েন্স মেক্স ইউ স্যাড। হ্যাঁ, আর তোমার এই এক্সপিরিয়েন্স তোমাকে স্যাড করছে। হাইট, এটা কি হইল? আই হ্যাড রাদার হ্যাভ আ ফুল টু মেক মি মেরি। হ্যাঁ, বরং আমি ওই বোকার সাথে সঙ্গ দিব, কারণ সে আমাকে অন্তত খুশি করবে, দেন এক্সপিরিয়েন্স টু মেক মি স্যাড। কিন্তু আপনার মতো এক্সপিরিয়েন্স মানুষের সাথে থেকে আমার লাভ নেই, কারণ ও আমাকে স্যাড করবে। অতএব টু ট্রাভেল ফর ইট টু, হ্যাঁ অতএব এই স্যাডনেসের জন্য ট্রাভেল করতে হবে, ওগুলো আমি করতে রাজি না। ঠিক আছে,
অতএব আমার সাথে আমি ওই বোকা শোকা মানুষ রাখবো ভাই, অত জ্ঞানী লোকের আমার দরকার নাই। বোকা শোকা মানুষ রাখলে তো আমাকে সে হাসাবে, আমাকে খুশি করাবে। আপনার মতো জ্ঞানী লোকের সাথে সঙ্গ দিয়ে আমার কোনো লাভ নাই। আছে কথাটা কি ভালো বললো না ঠিক বললো না খারাপ বললো বলো? আমরা নিজের জমি জায়গায় ভিড় করে কি করতে যাচ্ছি, অন্যের দুনিয়া দেখতে যাচ্ছি নাকি? হুম, কি আসো লাইনে সবাই না কি অবস্থা? जी सर। স্যার কি স্যার বললাম? রোজারিন কেমন জানি খোঁচা দিয়ে কথা বলে। কেরা? কি রোজালিন? হুম, আচ্ছা এবার এন্টার অরল্যান্ডো। অরল্যান্ডো আসলো। গুড ডে অ্যান্ড হ্যাপিনেস ডিয়ার রোজালিন্ড, জ্যাক্স, নে দেন, গড বি উইথ ইউ অ্যান্ড ইউ টক ইন ব্ল্যাঙ্ক ভার্স। এইটুকু আবার আবল তাবল কথা হবে, আমাদের দরকার নেই। বলছে এই যে কি আবার কথা বলা শুরু করছো, তুমি তো ব্ল্যাঙ্ক ভার্সে কথা বলছো, মানে কোনো তাল নেই ছন্দ নেই। রোজালিন্ড বলতেছে ইয়াকে, জ্ঞানীমিলি হিসাবে জ্যাক্সকে, ফেয়ারওয়েল মনসিওর ট্রাভেলার, তোমাকে বিদায়, আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। লুক ইউ লিস্প অ্যান্ড ওয়ার স্ট্রেঞ্জ স্যুটস, ডিজেবল অল দ্য বেনিফিটস অফ ইয়ার ওন কান্ট্রি, বাট বি আউট অফ লাভ উইথ ইউর নেটিভিটি। হ্যাঁ, আপনি অন্যের দেশ দেখে হ্যাঁ অনেক লাভ করেছেন, হ্যাঁ এতে আপনি পুরো ডিজেবল হয়ে গেছেন। এ কারণে হয়েছেন কি, আপনি আপনার নেটিভ ল্যান্ডকেই ভালোবাসছেন, আউট অফ লাভ হয়ে গেছেন। অ্যান্ড অলমোস্ট চাইড গড ফর মেকিং ইউ দ্যাট কাউন্টেনেন্স ইউ আর। আর আপনি আপনার যে এখন চেহারা সুরত হয়েছে, এর জন্য আপনি প্রায় গডকেই তিরস্কার করছেন। হ্যাঁ, অতএব এগুলো বাদ দেন, গড বি উইথ ইউ। তাই বলছে হ্যাঁ দেখো, আই স্কার্স থিঙ্ক ইউ হ্যাভ শোন সোয়াম ইন গন্ডোলানো। বলছে আমি কখনো মানে আই উইল স্কেয়ার্স মানে হচ্ছে খুব কমই, মানে আমার মনে হয় না যে আপনি কখনো গন্ডোলাতে চড়ে নদীর উপরে ঘুরছেন। গন্ডোলা বুঝো? বোট, একটা নৌকা। হ্যাঁ, মানে কি জানো ওই যে প্রমোদ তরি না কি বলে না, প্লেজার বোট। এই যে প্লেজার বোর্ড। হ্যাঁ, এরকম নৌকাগুলো থাকে, বিশেষ করে প্যারিস বা এই জায়গাগুলোতে খুব দেখা যায়, যারা কী করে প্রেমিক প্রেমিকা এইরকম নৌকায় চড়ে ঘুরে। মানে আপনি কখনো আনন্দ করছেন বলে আমার কাছে মনে হয় না, এটা বলতে যাচ্ছে, ঠিক আছে তো? মানে আমার মনে হয় না আপনি কখনো গন্ডোলায় চড়ছেন। তো যাই হোক, আপনি জানগা জ্যাক্স এক্সিস্ট, ও গেছে, ভালো হয়েছে। হচ্ছে হোয়াই হাউ না অরল্যান্ডো, হোয়ার হ্যাভ ইউ বিন অল দিস ওয়াইল? তুমি এতক্ষণ কইছিলে হে, ইউ আর লাভার, তুমি লাভার না? অ্যান্ড ইউ সার্ভ মি সাস অ্যানাদার ট্রিক, আর তুমি এরকম চালাকি আমার সাথে করতে পারলা? নেভার কাম ইন মাই সাইট মোর, আর জীবনে আমার সামনে আসবে না, তুমি খুব চালাক। হ্যাঁ, তুমি আমার সাথে চালাকি করেছো। অরল্যান্ডো হচ্ছে মাই ফিয়ার রোজালিন, আই কাম উইদিন অ্যান আওয়ার অফ মাই প্রমিস। হ্যাঁ, আমি তো প্রমিসের 1 ঘন্টার মধ্যে আসছি। রোজালিন বলছে হ্যাঁ, ব্রেক অ্যান আওয়ার্স প্রমিস ইন লাভ, হাই হাই, তুমি প্রেমে 1 ঘন্টার প্রমিস ভেঙেছো, এটা হইল? হি দ্যাট উইল ডিভাইড আ মিনিট ইন্টু 1,000 পার্টস অ্যান্ড ব্রেক বাট আ পার্ট অফ দ্য 1,000 পার্ট অফ আ মিনিট ইন দ্য অ্যাফেয়ার্স অফ লাভ। হ্যাঁ দেখো, বলছে কি, যদি কেউ 1 মিনিটকে 1000 ভাগে ভাঙে, দিয়ে ওই 1000 ভাগের 1 ভাগকে যদি আরও 1000 ভাগ ভাঙে, হ্যাঁ সেই পার্টকেও যদি কেউ ভাঙে, হ্যাঁ তাহলে হবে কি, ইট মে বি সেইড অফ হিম দ্যাট কিউপিড হ্যাড ক্ল্যাপড হিম ওভার দ্য মানে অন দ্য শোল্ডার। মানে মনে করা হয় তাহলে হয়তো কিউপিড তাকে ধরেছে, তার প্রেমের পথে বাধা দিয়েছে। বাট আই উইল ওয়ারেন্ট হিম হার্ট হোল। হ্যাঁ, কিন্তু তারপরেও আমি তাকে পছন্দ করি। হ্যাঁ, এরকম আর কি, মানে বলতে চাচ্ছি যে তুমি যা দেরি করছো, তাহলে 1 ঘন্টা দেরি করছো। আমার তো মনে হয় 1 ঘন্টার 1 মিনিটকে 1000 ভাগে ভাগ করলে, সেই 1000 ভাগের 1 পার্টকে আবার 1000 ভাগে ভাগ করলে যতটুকু পার্ট হয়, এইটুকু যদি কেউ ভাঙে, তাহলে বুঝতে হবে সে কী করছে, প্রেম করার মতো না, লাভার হওয়ার মতো না। বুঝতে পেরেছো? বরং কিউপিডই স্যার তাকে, কিউপিড কি? হ্যাঁ লাভ অফ Heart গড, কিউপিড মানে কি? প্রেমের দেবতা। গড অফ লাভ। হ্যাঁ দেখো, এই যে এইরকম, তাই তো, এই যে গড অফ ডিজায়ার, ইরোটিক লাভ অর অ্যাফেকশন। তাহলে সে হয়তো তোমাকে বাধা দিয়েছে, মানে তোমার এই প্রেমের তোমাকে সফল হতে দিবে না, ঠিক আছে তো? কিন্তু আই উইল ওয়ারেন্ট হিম হার্ট হোল। হার্ট হোল মানে কি? হোল হার্ট বা হার্ট হোল বলতে কি বোঝায়, মানে পুরো অন্তর দিয়ে আমি চাই যে সে যাতে আপনার প্রেমে আপনাকে ওয়ারেন্ট দেয়। ওয়ারেন্ট মানে বুঝো তো,
আর হার্ট হোল মানে সামওয়ান নট ইন লাভ। হ্যাঁ, হার্ট হোল, তাই তো? হুম, সামওয়ান লট, কি বললা? হুম, নট ইন লাভ মানে যে ভালোবাসতেছে না এরকম কিছু। এটা হবে কিনা আমি বুঝছি না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে যে যে তারপরও আমি তাকে ওয়ারেন্ট করি যে না সে ভালোবাসুক এরকম, আই উইল ওয়ারেন্ট হিম হার্ট হোল। হ্যাঁ, হার্ট হোল মানে কি পুরো অন্তর দিয়ে বা এরকম কিছু বোঝাচ্ছে, যে আমি তাকে অন্তর দিয়ে চাই, যে আমি তাকে ওয়ারেন্ট করি বা তাকে তাকে আমি তার জন্য পক্ষে, হ্যাঁ, মানে এরকম শুভকামনা করি, এরকম অর্থে বোঝাতে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, তা বলছে অরল্যান্ডো বলছে পার্ডন মি ডিয়ার রোজালিন্ড, তারপর তুমি ক্ষমা করে দাও আমাকে রোজালিন্ড অ্যাজ গ্যানিমিট। বলছে নে অ্যান্ড ইউ বি সো টার্ডি, হ্যাঁ তুমি তো খুব টার্ডি মানে কি, স্লো। হ্যাঁ তুমি এত মানে অলস হলে চলবে? হ্যাঁ, তারপরে কাম নো মোর ইন মাই সাইট, তোমার মতো লেজি লোক আমার দরকার নেই। আই হ্যাড অ্যাজ লিভ বি উড অফ আ স্নেইল, আমি বরং চাইবো তোমার দ্বারা না, বরং আমি স্নেলের দ্বারা ভালোবাসা পাইতে পারি। ঠিক আছে তো? স্নেল মানে কি? শামুক। হ্যাঁ, শামুক, তাই তো? হুম, তাহলে হচ্ছে বরং তোমার থেকে ভালোবাসা পাওয়ার থেকে, তোমার কাছ থেকে ভালোবাসা নেওয়ার থেকে ওই শামুকের দ্বারা ভালোবাসা পাওয়া অনেক ভালো, কারণ তারাও মনে হয় তোমার থেকে একটু ফাস্ট আছে, এত স্লো না। তো নোল্যান্ডে বলছে অফ আ স্নেইল, স্নেইল মানে কি বলতে চাচ্ছ? তো রোজেন বলছে হ্যাঁ, অফ আ স্নেইল ফর দো হি কাম স্লোলি, বলছে যদিও স্নেইল কি, যদিও সে স্লোলি আসে, হি ক্যারিজ হিজ ওন, দেখো হিজ হাউস অন হিজ হেড, সে অন্তত তার বাড়িটাকে মাথায় করে নিয়ে ঘোরে। বুঝতে পারছো? তার বাড়ি মাথায় করে নিয়ে ঘোরা মানে কি? উপরে যে শেলটা থাকে। হ্যাঁ, ওর যে শেলটা থাকে সেটা তার বাড়ি নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তা সেটা সে মাথায় নিয়ে ঘোরে, যে অলস ঘুরলেও অন্তত সে যে এটা হচ্ছে তার বাড়ি, কারণ এর ভিতরে সে ঢুকে যায়, তাও সে তার দায়িত্ববোধ আছে, মানে এটা বোঝা যাচ্ছে তার তো দায়িত্ববোধ আছে। হ্যাঁ, কাম স্লোলি হি ক্যারিজ হিজ হাউস অন হিজ হেড, আ বেটার জয়েন্টার, হ্যাঁ আই থিঙ্ক দ্যান ইউ মেক আ উইম্যান। হ্যাঁ, বলতেছে যে তুমি ওই জয়েন্টার মানে কি? স্বামী তার মরার পরে স্ত্রীর জন্য যে সম্পত্তি রেখে যায়। হ্যাঁ, মানে দেখো এখানে বলছে কি অ্যান এস্টেট সেটেলড অন আ ওয়াইফ ফর দ্য পিরিয়ড ডিউরিং হুইচ সে সার্ভাইভ হার হাজব্যান্ড। হ্যাঁ, তার মানে তার সার্ভাইভার হাজব্যান্ড মানে তার স্বামী মারা যাওয়ার পরে সে যতদিন টিকে থাকবে তার জন্য যেটা রেখে যাচ্ছে ওটাই বরং ওই বাড়িটা বরং তার জন্য ভালো হবে। দ্যাটস দ্যান ইউ মেক আ উইম্যান, তুমি একটা উইমেনের জন্য যা না করতে পারবে, একটা শামুক তার জন্য তোমাকে ভালো করতে পারবে। অতএব বিসাইডস হি ব্রিজেস হিজ ডেস্টিনি উইথ হিম, সরি ব্রিংস, হি ব্রিংস হিজ ডেস্টিনি উইথ হিম, কারণ কি তার ডেস্টিনিতে সে তার সাথে নিয়ে ঘোরে। তার বলছে তাহলে তাতে কি, হোয়াটস দ্যাট? রোজালিন বলতেছে হোয়াই হর্নস হুইচ সাস অ্যাজ ইউ আর ফেইন টু বি বিহোল্ডিং টু ইউর ওয়াইফস ফর। হর্নস মানে বুঝতেছিল হর্ন বলতে কি বোঝানো হচ্ছে, মনে আছে? কাকুর। হ্যাঁ, যে কাকড়গিরি করা নাকি, মানে ওয়াইফরা যখন হাজব্যান্ডের সাথে চিটিং করে, বলছে হুইচ সাস অ্যাজ ইউ আর ফেইন টু বি বিহোল্ডিং টু ইয়োর ওয়াইফস ফর। মানে যে হর্নস, যে অবস্থা, মানে রোজালিন মানে এখানে দেখাতে যাচ্ছে যে যেহেতু অরল্যান্ডো হচ্ছে কি ছেলে, সেটা বলতে চাচ্ছে যে তোমার ওয়াইফরা, আমি ভাবতেছি খুব শীঘ্রই তোমাকে যে কাকলটি বানাবে। তা হচ্ছে হ্যাঁ, হর্নস হুইচ সাস অ্যাজ ইউ আর ফেইন টু বি বিহোল্ডিং টু ইয়োর ওয়াইফস ফর। ফেইন মানে কি? ইউ আর ফেইন টু বি বিহোল্ডিং। মানে স্যার দায়গ্রস্ত, মানে হ্যাঁ। হর্নটার জন্য মেয়েদেরকে যেমন দায় করো তুমি, আর হচ্ছে ওই শামুকটা হর্ন নিয়েই চলে, মানে মাথায় যে হর্ন থাকে শামুকের, অলরেডি হর্ন নিয়েই ঘোরাফেরা করছে। হ্যাঁ, সে তাই বলছে কি যে অলরেডি বিহোল্ডিং টু ইয়োর ওয়াইফস ফর, যে তার মানে তুমিও যেহেতু অলস, অতএব তুমিও যে এই কাজটা করবা, হ্যাঁ, যে তুমিও যে তোমার ওয়াইফদের দ্বারা তুমিও যে কাকড় হবা, সেটা তো তুমি আগে থেকেই দেখিয়ে দিচ্ছ, এরকম আর কি। হ্যাঁ, বিহোল্ডিং টু ইয়োর ওয়াইফস ফর, মানে তোমার ওয়াইফ যারা হবে তাদের দ্বারা তুমি যে কাকড় হবা সেটা তো আগে থেকেই বিহোল্ড করতেছো, দেখাচ্ছ। বাট হি কামস আর্মড ইন হিজ ফরচুন অ্যান্ড প্রিভেন্টস দ্য স্ল্যান্ডার অফ হিজ ওয়াইফ। দেখো কিন্তু সে কে, হি বলতে কাকে বোঝানো হচ্ছে?
স্নেইল। হ্যাঁ স্নেল, তাই তো। হি কামস আর্মড, মানে কি সে অন্তত সব দিক থেকে মানে নিজেকে প্রতিরক্ষায় রাখছে ইন হিজ ফরচুন, অ্যান্ড প্রিভেন্টস দ্য স্ল্যান্ডার অফ হিজ ওয়াইফ, এবং তার ওয়াইফদের যে কাছ থেকে যে স্ল্যান্ডার পাবে মানে অপবাদ পাবে সেগুলো অন্তত সে প্রিভেন্ট করে চলে। তখন অরল্যান্ডো বলছে ভার্চু ইজ নো হর্ন মেকার। হ্যাঁ, ভার্চু, যদি কোনো ব্যক্তি ভার্চুয়াস হয়, তাই তো, সে কখনোই হর্ন মেকার হতে পারে না। কারণ কি, মাই রোজালিন্ড ইজ ভার্চুয়াস, আমার রোজালিন্ড কখনো আমাকে কি করবে না, কাকল্ড বানাবে নাকি, বানাবে না। হবে না। হ্যাঁ, আহা কোথায় গেল, কাকল্ড বানাবে না। তো সেই জন্য আমার এতে কোনো ভয় নেই। তা রোজালিন্ড বলতেছে, হ্যাঁ, অ্যান্ড আই অ্যাম ইয়োর রোজালিন্ড, আমি না, আমি তো তোমার রোজালিন্ড, তাই না? সিলিয়া বলতেছে, এই, ইট প্লিজেস হিম টু কল ইউ সো, তুমি তার না, বরং তোমাকে, তাই তো, সে তোমাকে মানে রোজালিন্ড বলে খুশি হয়। বাট হি হ্যাথ আ রোজালিন্ড অফ আ বেটার লিয়ার দ্যান ইউ, কিন্তু তার তো তোমার থেকে আরও ভালো মানের রোজালিন্ড আছে না। রোজালিন্ড বলতেছে, কাম উমি, আসো, আমাকে করো, প্রেম করো, ফর নাও আই অ্যাম ইন আ হলিডে হিউমার, আমি এখন খুব মানে চেয়ারফুল মুডে আছি, অ্যান্ড লাইক এনাফ টু কনসেন্ট, এবং তুমি এখন আমাকে যা বলবা আমি তাই করবো। কিন্তু হোয়াট উড ইউ সে টু মি নাও, অ্যান্ড আই ওয়ার ইউর ভেরি ভেরি রোজালিন, অতএব তুমি এখন আমাকে যা করতে বলবে বলো, আমি হব তোমার রোজালিন, তাই তো। হুম, মানে রোজালিন ইয়া করছে না, এটা একটা কি, রোজালিনটা ট্রিক করছে নাকি, যে একে প্রেমের অভিনয় করিয়ে নাকি তাকে কি করবে, প্রেম রোগ সারাবে নাকি। পরীক্ষা করে দেখবেন। হ্যাঁ, প্রেম রোগ সারাবে। হুম, তাই সে প্রেমের অভিনয় করে যে তুমি আমার কাছ থেকে আমাকে রোজালিন বলবা, বলে প্রেমের অভিনয় করবা, তাতে তোমার আস্তে আস্তে প্রেম রোগ সেরে যাবে নাকি, এটা তো বলছে নাকি। হুম, স্যার তা সে অভিনয় সূত্রে বলছে, না তুমি আমাকে এখন বলো, আমি এখন হলিডে মুডে আছি। হলিডে মুড মানে কি, আই অ্যাম ইন আ হলিডে হিউমার। চেয়ারফুল মুড। খুশি খুশি মনে। খুশি, তাই তো, চেয়ারফুল মুডে আছি, খুশি মনে আছি, তুমি আমাকে এখন বলো, আমি তুমি যা বলবো তাই করবো। অরল্যান্ডো, আই উড কিস বিফোর আই স্পোক, হ্যাঁ, কথা বলার আগে আই উড কিস। রোজালিন বলছে, না, ইউ আর বেটার স্পিক ফার্স্ট, আগে কথা বলো। ওয়েন ইউ আর গ্র্যাভেলড ফর ল্যাক অফ মেটার ইউ মাইট টেক অকেশন টু কিস। হ্যাঁ, মানে তোমার যখন কথা বলার মানে ইয়া থাকে, সুযোগ মানে ইয়া থাকে কম, উপলক্ষ থাকে কম, তখন তুমি এই কিস করার মাধ্যমে তুমি এই অকেশনটার সুযোগটা নিতে চাও না। ভেরি গুড অরেটর্স, হোয়েন দে আর আউট দে উইল স্পিট। বলছে অনেক ভালো ভালো অরেটর আছে, হ্যাঁ, দেখা যায় যখন তারা এরকম, মানে তারা কি স্পিড মানে কি, হুম, শব্দ খুঁজে পায় না, তখন তারা থুতু ফেলে। হ্যাঁ, দেখবে মুখ দিয়ে থুতু বার হচ্ছে নাকি। হোয়েন দে আর আউট, আউট মানে কি, মানে আউট অফ ওয়ার্ড। হ্যাঁ, তাদের ভিতরেও দেখা যায় যে এরকম মানে দেখবা স্টেজে দাঁড়িয়ে একটু ওদিক থুতু ফেলতেছে, মনে যেন মানে ভাবার টাইম নাই। ঠিক আছে তো, তাই বলছে তুমিও মাঝে মাঝে ওই কথা সুযোগ না পাইলে ওই কিসের অকেশনটা তুমি গ্রহণ করো। যখন মানে কথা বলার সুযোগ না পাও, বা মানে কথা বলার জন্য কি বলবো না বলবো এরকমটা যখন না হয়। অ্যান্ড ফর লাভার্স ল্যাকিং গড ওয়ান্টস আস, বলছে যখন আবার লাভাররা ল্যাকিং মেটার, হ্যাঁ, দ্য ক্লিনলিয়েস্ট শিফট ইজ টু কিস্ট। হ্যাঁ, অতএব লাভারদেরও এরকম অবস্থা হয়, যখন তারাও কথা খুঁজে পায় না, তখন তাদের সবচেয়ে পরিষ্কার একটা মানে ধান্দা হচ্ছে কি, মানে ওই সময়টাকে কাটানোর একটা সুযোগ হলো কি, কিস করতে চাওয়া। ঠিক আছে তো, মানে এরকম আর কি কথাবার্তা চলতেছে। অরল্যান্ডো, হাউ ইফ দ্য কিস বি ডিনাইড, তাহলে এখন যদি কিসটা ডিনাইড করে তাহলে কী হবে। রোজালিন, দেন শি পুটস ইউ টু এন্ট্রিটি অ্যান্ড দেয়ার বিগিনস নিউ ম্যাটার। হ্যাঁ, তাহলে সে অবশ্যই তোমাকে আরও এন্ট্রিট করতে বলছে। এন্ট্রিট করা মানে কি, হ্যাঁ, মানে আরও যাতে তুমি, আবেদন করতে হ্যাঁ, আরও হবে। যেন তুমি চাও, তাই তো। হয়তো তোমাকে সে কি করছে, তুমি মানে হয়তো তুমি কিস করতে চাই, তো সে তোমাকে সুযোগ দিচ্ছে না, তার মানে তুমি মানে কি করবা, আর চাইবা না এরকম, নাকি আরও জোরালোভাবে তোমাকে প্রার্থনা করতে বলছে বা চাইতে বলছে, কোনটা? হুম, আরো চাইতে হ্যাঁ, বলছে। মানে মেয়েরা যখন বলতেছে কি না বলবে কোনো কিছু, তখন তুমি হারো, ওটা এমন না যে তোমাকে ডিনাই করতেছে, হ্যাঁ, মানে তুমি অস্বীকার, বরং তোমাকে চাচ্ছে তুমি আরও আরও চাও, এরকম আর কি। তো রোনাল্ডো বলছে, হু কুড বি আউট বিং, দেখো, বিফোর হিজ বিলাভেড মিস্ট্রেস। হ্যাঁ, তাহলে মানে এই অবস্থায় যেখানে তার বিলাভেড মিস্ট্রেস তার চোখের সামনে, কে মানে শব্দহারা হবে না এরকম আর কি। হ্যাঁ, সবাই তো হয়ে যাবে, মানে কথা খুঁজে পাবে না। তার প্রিয় ব্যক্তি যখন তার সামনে আসবে, তখন কি কথা খুঁজে পাওয়া সম্ভব? রোজালিন বলতেছে, মেরি, দ্যাট শুড ইউ
ইফ আই ওয়ার ইউর মিস্ট্রেস, হ্যাঁ হতে পারতো যদি আমি তোমার মিস্ট্রেস হতাম, কিন্তু আমি তো না। অর আই শুড থিঙ্ক মাই অনেস্টি র্যাঙ্কার দ্যান মাই উইট। তার মানে কি আমার উইটের থেকে আমার অনেস্টি মনে হচ্ছে এখানে একটু বেশি কাজ করছে আর কি, র্যাঙ্কটা বেশি দিচ্ছে। হ্যাঁ তুমি কি মনে করছো? হ্যাঁ যে আমি যদি তোমার মিস্ট্রেস হতাম তাহলে নয় তুমি এরকম করতাম, আমি যদি তোমার মিস্ট্রেস না, আমি তো জাস্ট এখানে অভিনয় করছি, তাই না? তাহলে তোমার এরকম আমতা আমতা করা তো ঠিক না। তখন অর্ণব বলছে হোয়াট অফ মাই স্যুট। তো রোজালিন বলতেছে নট আউট অফ ইউর অ্যাপারেল অ্যান্ড ইউ আউট অফ ইউর স্যুট। বলছে অ্যাম নট আই ইউর রোজালিন্ড। বলছে আমি কি তোমার রোজালিন না? অ্যাপারেল মানে কি বলো তো? পোশাক। হ্যাঁ পোশাক, তাই তো। অ্যান্ড ইউ আউট অফ ইউর স্যুট, বলছে নট আউট অফ ইউর অ্যাপারেল, বরং অ্যান্ড ইউ আউট অফ ইউর স্যুট। এখানে স্যুট আর অ্যাপারেলের মধ্যে পার্থক্য কি? স্যুট বলতে সুটার, মানে ও যে ওকে দায়িত্ব দিছিল বু করার, সেই বু। স্যুট মানে বুঝতে হবে পরিস্থিতির সাথে মানিয়ে যেটাকে ব্যবহার করা হয়, তাই না? যে পরিস্থিতি তৈরি করা হয় সেটা। আর অ্যাপারেল মানে সিম্পলি পোশাক বোঝায়। কি বোঝা গেছে? আচ্ছা, তো সেটাই বলতে জি স্যার। যে এখন পরিস্থিতি অনুসারে যে হয়তোবা বলছে না যে অফ মাই স্যুট, মানে এখানে বলতেছে আমি কি আমার, মানে এখানে যে যে লিটারাল অর্থে না, এটাকে যে একটা মানে সিম্বলিক অর্থে ব্যবহার করেছে মানে রোজালিন, সেটা হয়তো অরল্যান্ডো বুঝতে পারেনি। সেজন্য বলছে অরল্যান্ডো আই টেক সাম জয় টু সে ইউ আর। বলছে আমি তোমাকে আমার রোজালিন বলতে পেরে আমার খুব খুশি হয়, বিকজ আই উড বি টকিং অফ আর, কারণ অন্তত তাকে নিয়ে কথা তো বলতে পারছি। এই জন্য মানে তোমাকে যখন আমি রোজালিন হিসাবে গ্রহণ করি তখন আমার খুব ভালো লাগে। তখন রোজালিন বলতেছে ওয়েল ইন হার পার্সন আই সে আই উইল নট হ্যাভ ইউ। কিন্তু আমার কথা হলো আমি যদি রোজালিন হতাম না তাহলে আমি তোমাকে পাত্তা দিতাম না। দেখো ওয়েল ইন হার পার্সন মানে কি? ইন হার পার্সন বলতে সত্যি যদি আমি সে হতাম, মানে সেই রোজালিন্ডই হতাম, আই সে আমি সত্যি বলছি আই উইল নট হ্যাভ ইউ। তখন অরল্যান্ডো বলছে দেন ইন মাই ওন পার্সন আই ডাই, তাহলে তো আমি তো মারাই যেতাম। মানে আমি আমার পার্সনে তো সত্যি যদি সে আমাকে এরকম ডিনাই করতো তাহলে তো আমি মারাই যেতাম। তখন রোজালিন্ড বলতেছে নো ফেইথ, ঠিক আছে তো, ডাই বাই অ্যাটর্নি, না মরতে হলে তোমাকে তাহলে অ্যাটর্নি নিয়ে মরতে হবে। কারণ কি? বলছে দ্য পোর ওয়ার্ল্ড ইজ অলমোস্ট 6000 ইয়ার্স ওল্ড। বলছে এই পৃথিবীর বয়স প্রায় কত বছর? হাজার। হ্যাঁ 6000 ছয় বছর। হাজার। অ্যান্ড ইন অল দিস টাইম দেয়ার ওয়াজ নট অ্যানি ম্যান ডাইড ইন হিজ ওন পার্সন। হ্যাঁ যে আজ পর্যন্ত এমন কোনো কিছু ঘটেনি যে একজন মানুষ তার ওন পার্সন এসে মারা গেছে, তাও আবার কিসের জন্য? ভিডেলিসেট ইন আ লাভ কজ, মানে প্রেমের কারণে কেউ যে মারা গেছে এটাতে আমার বিশ্বাস হয় না। এরকম মানুষ আছে বলে আমার কাছে মনে হয় না। ট্রয়লাস হ্যাড ইজ ব্রেইন ড্যাশড আউট উইথ আ গ্রেশন ক্লাভ ইয়েট হি ডিড হোয়াট হি কুড টু ডাই বিফোর। দেখো এখানে কি বলছে, ট্রয়লাস এবং ক্রেসিডা কার লেখা মনে আছে? এখানে একটা রেফারেন্স নিয়ে আসা হচ্ছে যে ট্রয়লাস হ্যাড হিজ ব্রেইন ড্যাশড আউট উইথ আ গ্রেশিয়ান ক্লাভ, মানে কি সে সুইসাইড করেছিল। কিভাবে ট্রয়লাস সুইসাইড করেছিল? কিভাবে জানো? তার মাথায় কি দিয়ে আঘাত করছিল? কি কথা বুঝতে পারছো? ওয়েপন দিয়ে। ক্লাব বুঝছো? ক্লাব কি জিনিস? না স্যার। হ্যাঁ মুগর লাঠি মানে এরকম আর কি। হ্যাঁ দেখি ক্লাব তো আবার অন্য কিছু আসে গো। অ্যাকিলিস আর ট্রয়লাস নাকি? না ট্রয়লাস ও ক্রেসিডা ওটা আলাদা জিনিস। হ্যাঁ সেটা হচ্ছে তোমার চসারের লেখা, তাই না? ক্লাব এরিয়া আসলো। আচ্ছা তো যাক, এরকম 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 লাঠি এই যেটা, হ্যাঁ আ হেভি স্টিক উইথ আ থিক এন্ড ইউজড অ্যাজ এ ওয়েপন। এই The Troilus had his brain dashed out with a Grecian club, yet he did সেটা করেছিল, তবে সেটা মানে সে যেটা করেছিল হোয়াট হি কুড টু ডাই বিফোর। হ্যাঁ সেটা মানে সে আগে মরলেও এটা দিয়ে এইটাই করতো। অ্যান্ড হি ইজ ওয়ান অফ দ্য প্যাটার্নস অফ লাভ।
আর সে হয়তো একটা প্যাটার্নে ছিল, একটা ভালোবাসার প্যাটার্নে ছিল বা প্যাটার্নে আছে। এখন মনে করার কোনো কারণ নেই যে সে হয়তো প্রেমের কারণেই এই কাজটা করছে। এই কাজটা হয়তো সে আগেও করতে পারতো, এরকম একটা বিষয়। মানে মূল কথা হলো প্রেমের কারণে কেউ মরে না, তার কথা। কার কার বিষয় এটা? যে প্রেমকে উপলক্ষ করে প্রেমের স্যাক্রিফাইসে কেউ মরে, এটা একজনও হয়তো নাই। হ্যাঁ, তারপর হচ্ছে লিয়েন্ডার, হি উড হ্যাভ লিভড ম্যানি আ ফেয়ার ইয়ার দো হিরো হ্যাড টর্চার্ড নান, সরি টার্ন নান, ইফ ইট হ্যাড নট বিন ফর আ হট মিড সামার নাইট ফর গুড ইউথ হি ওয়েন্ট বাট ফোর টু ওয়াশ হিম ইন দ্য হেলেস পয়েন্ট। মানে এখানে কিছু রেফারেন্স বোঝাচ্ছে, এখানে কোনো গল্প কাহিনীর বোঝাচ্ছে যে লিয়েন্ডার বোঝানো হচ্ছে লেডি, তাহলে হি উড হ্যাভ লিভড ম্যানি আ ফেয়ার ইয়ার, তাহলে লিয়েন্ডার একজন হিরো, বলতে সে অনেকদিন বাঁচতে পারতো। হ্যাঁ, হি উড হ্যাভ লিভড ম্যানি আ ফেয়ার ইয়ার দো হিরো হ্যাড টার্ন নান, তাই তো? নান মানে কি? সন্ন্যাসিনী। সন্ন্যাসী গ্রহণ করে ফেলে। হ্যাঁ, তাই বলছে যে দো হিরো বলতে ওর হয়তো লেডি, হিরো নায়িকার নাম। নায়িকার নাম, হ্যাঁ লেডি। দো হিরো হ্যাড টার্ন নান, ইফ ইট হ্যাড নট বিন ফর আ হট মিড সামার নাইট ফর গুড ইউথ হি ওয়েন্ট বাট ফোর টু ওয়াশ হিম ইন দ্য হেলেস পয়েন্ট অ্যান্ড বিং টেকেন উইথ দ্য ক্র্যাম্প ওয়াজ ড্রাউন্ড। কিন্তু ওই যে ওই বেটা যখন মারা গেল, হ্যাঁ, হচ্ছে কিসের জন্য এটা এমন হলো যে তার হিরো তো নান হয়ে গেল। ইফ ইট হ্যাড নট বিন ফর আ মিড সামার নাইট, মানে কি মিড সামার নাইটের কোনো একটা হটের কারণে সে কী করতে গিয়েছিল? গুড ইউথ হি ওয়েন্ট বাট ফোর টু ওয়াশ হিম ইন দ্য হেলিস পয়েন্ট, একটা জায়গাতে সে গোসল করতে গিয়েছিল। অ্যান্ড বিং টেকেন উইথ দ্য ক্র্যাম্প, ক্র্যাম্প বলতে কি বোঝায়? মানে তার শিরে টান হ্যাঁ, লাগছিল বলছে সেজন্য বা বিং টেকেন উইথ দ্য ক্র্যাম্প ওয়াজ ড্রাউন্ড, সে কি হয়ে যায়? মানে ডুবে মারা যায়। ডুবে মারা যায়। সে হচ্ছে ওই গরমে হয়তো সহ্য করতে না পারে, গোসল করতে গিয়েছিল বা এরকম কিছু, কিন্তু সে ওখানে ডুবে মারা যায়। কিন্তু আমাদের কি বলছে, দ্য ফুলিশ ক্রনিকলস অফ দ্যাট এজ ফাউন্ড ইট ওয়াজ হিরো অফ, দেখো, সেস্টোস অ্যান্ড বাট দিস আর অল লাইজ। তারা হয়তো বলছে যে হয়তো আমাদের এই নায়ক মারা গেছে কার জন্য? তার নায়িকার জন্য হয়তো সুইসাইড করছে। তাহলে সে মারা গেছে এক কারণে, ডুবে মরছে, আর সবাই হয়তো ভাবছে সে হয়তো সুইসাইড করছে। তাই বলছে বাট দিস আর অল লাইজ, বলছে এই সবই মিথ্যা। ম্যান হ্যাভ ডাইড ফ্রম টাইম টু টাইম, বলছে হ্যাঁ মানুষ অনেক সময় আত্মহত্যা করেছে, মারা গেছে। অ্যান্ড ওর্মস হ্যাভ ইটেন দেম, এবং মারা যাওয়ার পর পোকামাকড় তাদের খেয়েও ফেলেছে। কিন্তু কেউ বাট নট ফর লাভ, কিন্তু আজ পর্যন্ত কেউ লাভের জন্য মরেনি। ঠিক আছে তো? অতএব আমি, তাই তো, যদি তোমাকে গ্রহণ না করি তুমি যে মারা যাবা, এটা আমাকে বিশ্বাস করায় না। তবে মরলে পারে অ্যাটর্নি বা প্রমাণ নিয়ে মরো যে আসলে তুমি আমার প্রেমে না পেয়ে মরেছ, কারণ তাছাড়া আমি এসব বিশ্বাস করি না। বুঝতে পারছো? তারপর ওরল্যান্ডো, আই উড নট হ্যাভ মাই রাইট রোজালিন্ড অফ দিস মাইন্ড ফর আই প্রোটেস্ট হার ফ্রাউন মাইট কিল মি। বলছে আই উড নট হ্যাভ মাই রাইট রোজালিন্ড অফ দিস মাইন্ড, বলছে আমার যে রাইট মানে রোজালিন্ড, আমার মনে হয় না যে এরকম চিন্তা ভাবনা আমি তার ক্ষেত্রে নিব, কারণ আমি প্রোটেস্ট করি হার ফ্রাউন মাইট কিল মি, কারণ আমার কাছে মনে হয় কি তার ফ্রাউনিং কি করবে, আমাকে মেরে কি করবে। ফেলবে। হ্যাঁ, কারণ ওই যে এর মতো সিলভিয়াসের মতো অবস্থা নাই। রোজালিন বলতেছে বাই দিস হ্যান্ড, বলছে আমি আমার হাত দিয়ে বলতেছি, ইট উইল নট কিল আ ফ্লাই, বলছে তার ফ্রাউনিং তোমাকে হত্যা করা তো দূরের কথা, সে একটা মাছিও হত্যা করতে পারবে না। দেখো, হ্যাঁ, ইট উইল নট কিল আ ফ্লাই বাট কাম, আসো আসো, নাও আই উইল বি ইউর রোজালিন ইন আ মোর কামিং অন ডিসপোজিশন, বলছে আমি এখন খুব ভালো মেজাজে, এখন আমি তোমার রোজালিন্ড হবো, অ্যান্ড আস্ক মি হোয়াট ইউ উইল, আই উইল গ্র্যান্ট ইট, তুমি এখন যা চাইবে আমি তাই তোমাকে দিব, আমি গ্র্যান্ট করবো। তো লর্ডার বলছে দেন লাভ মি রোজালিন্ড, রোজালিন্ড বলছে ইয়েস ফেইথ উইল আই ফ্রাইডেজ অ্যান্ড স্যাটারডেজ অ্যান্ড অল, আমি তোমাকে শুক্রবার শনিবার প্রতিদিনই আমি তোমাকে ভালোবাসবো, ঠিক আছে? অরল্যান্ডো, হোয়াট উইল দাও হ্যাভ মি, তাহলে তুমি কি আমাকে সত্যি গ্রহণ করবে? রোজালিন্ড, হ্যাঁ, আর 20 সাস, শুধু তোমাকে কেন, তোমার মতো এরকম 20কে গ্রহণ করবো। তখন রোজালিন্ড কী বললা, হোয়াট সেজ দাও, তখন এটা বলছে কি রোজালিন্ড, আর ইউ নট গুড, তুমি কি সত্যি ভালো না? রোজালিন্ড বলছে হ্যাঁ আই হোপ সো। তো রোজালিন্ড বলছে হোয়াই দেন ক্যান ওয়ান ডিজায়ার টু মাচ অফ আ গুড থিং, কেউ কি একজন চাইতে পারে না ভালো জিনিসের অনেক কিছু? কাম সিস্টার ইউ শ্যাল বি দ্য প্রিস্ট অ্যান্ড ম্যারিয়াস, কাকে বলছে? সিস্টারকে জায়গায় রোজালিন বলছে আসো তুমি প্রিস্ট হয়ে আমাদেরকে বিয়ে দিয়ে দাও। তখন বলছে গিভ মি ইউর হ্যান্ড অরল্যান্ডো, তোমার হাতটা দাও।
বলছে হোয়াট ডু ইউ সে সিস্টার, তোমার কি মনে হয়? অরল্যান্ডো সিলিয়া, প্রে দি ম্যারিয়াস, আরে আমাদের বিয়েটা দিয়ে দাও না। সিলিয়া, আই কান্ট সে দ্য ওয়ার্ডস, আমি তো বলতে পারবো না কীভাবে যেন বিয়ে পড়াতে হয়। তখন রোজালিন শিখিয়ে দিচ্ছে যে ইউ মাস্ট বিগিন উইল ইউ অরল্যান্ডো, মানে সিলিয়াকে রোজালিন শিখিয়ে দিচ্ছে যে চার্চে এইভাবে বলতে হয়, যে ইউ মাস্ট বিগিন, এইভাবে শুরু করবা। উইল ইউ রোজালিন, মানে রোজালিন তুমি কি, এরকম। সিলিয়া বলছে গো টু বলো 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 বলো, এরকম। উইল ইউ অরল্যান্ডো হ্যাভ টু, মানে হ্যাভ টু ওয়াইফ দিস রোজালিন, বলছে অরল্যান্ডো তুমি কি এই রোজালিনকে ওয়াইফ হিসাবে গ্রহণ করবা? তখন অরল্যান্ডো বলছে হ্যাঁ আই উইল, মানে এরকম করে বলা হয়। হ্যাঁ, তখন আবার স্ত্রীকে ধরা হয় যে তুমি কি একে স্বামী হিসেবে গ্রহণ করবা? ইয়েস, এরকমভাবে যে সিস্টেমটা সেটা শিখিয়ে দিচ্ছে। তখন রোজালিন বলছে হ্যাঁ বাট হোয়েন, কখন? রোজালিন বলছে হোয়াই নাও অ্যাজ ফাস্ট অ্যাজ শি ক্যান ম্যারি আস, যেই মাত্র বিয়ে হবে তখনই আমি তাকে ওয়াইফ হিসেবে গ্রহণ করব। রোজালিন, দেন ইউ মাস্ট সে আই টেক দি রোজালিন ফর ওয়াইফ, তাহলে বলো যে আমি রোজালিনকে ওয়াইফ হিসেবে গ্রহণ করব। অরল্যান্ডো বলছে আই টেক দি রোজালিন ফর ওয়াইফ। রোজালিন, আই মাইট আস্ক ইউ ফর ইউর কমিশন বাট আই ডু টেক দি অরল্যান্ডো ফর মাই হাজব্যান্ড। দেয়ার ইজ আ গার্ল গোজ বিফোর দ্য প্রিস্ট অ্যান্ড সার্টেনলি আ উইমেন্স থট রানস বিফোর হার অ্যাকশনস। বলছে মেয়েদের চিন্তা, বলছে আই মাইট আস্ক ইউ ফর ইউর কমিশন। কমিশন মানে কি? অথরিটি। হ্যাঁ, অথরিটি। আই মাইট আস্ক ইউ ফর ইউর অথরিটি, হ্যাঁ, বাট আই ডু টেক দি অরল্যান্ডো ফর মাই হাজব্যান্ড। আমি হাজব্যান্ড হিসেবে তোমাকে গ্রহণ করলাম, অথরিটি গ্রহণ করলাম। দেয়ার ইজ আ গার্ল হুজ গোজ বিফোর দ্য প্রিস্ট, মানে একটা মেয়ে প্রিস্টের বিফোরে যাওয়া মানে বিয়ে করার সম্মতি দেওয়া আর কি। অ্যান্ড সার্টেনলি আ উইমেন্স থট রানস বিফোর আর অ্যাকশনস, আর মেয়েরা মানে যতটুকু না মানে কাজ করে, ব্যাপারটা এরকম। রানস বিফোর অ্যাকশন মানে কি, তার চিন্তাতে তারা একটু বেশি অ্যাডভান্স, কিন্তু অ্যাকশনে তারা কি একটু পিছিয়ে। মানে মূল কথা হলো এরকম যে তাদের ওই যে একটা কথা আছে না যে কি বুক ফাটে তো মুখ ফাটে না, কি যেন একটা কথা বলে না মেয়েরা, হ্যাঁ, যে বলতে চায়, এমনই স্যার। ভিতরে ভিতরে অনেক কিছু ফিল করে, চিন্তা করে, কিন্তু সেটা অ্যাকশনে রূপান্তর করতে পারে না। কিন্তু সে ঠিকই হয়তো বলেনি ভালোবাসবে কি বাসবে না, কিন্তু সে কিন্তু পৃষ্ঠের সামনে হাজির হয়ে গেছে, মানে কি সে বিয়ে করতে সম্মতি দিয়েছে, তাই না? প্রিস্টের আগে আগেই বলে দিছে রোজালিন্ড। হুম। তার বলছে অরল্যান্ডো, সো ডু অল থটস দে আর উইংড। বলছে হ্যাঁ, সব চিন্তাই এরকমই, তারা তাদের মনে যেন উইংড আছে, তারা আগে আগে বার হয়, ঠিক আছে তো, আগে আগেই বার হয়। তা দেখো আমি এই যে পৃষ্ঠের সামনে চলে এসেছি, তাই তো, মানে পৃষ্ঠ বলার আগেই আমি তো বলে দিয়েছি, এই জায়গায় একটা কথা বলছে না। হ্যাঁ, তারপরে রোজালিন গ্যানিমিড, নাও টেল মি হাউ লং ইউ উড হ্যাভ হার আফটার ইউ হ্যাভ পজেসড হার, তাহলে তুমি কতদিন তাকে রাখবে, এরকম আর কি, কতদিন তাকে রাখবে পজেস করার পর। অরল্যান্ডো বলছে ফর এভার অ্যান্ড আ ডে। বলছে ফর এভার আবার একটা ডে মানে কি? বলছে সে আ ডে উইদাউট দ্য ফর এভার, হয় ফর এভার বলো, না ফর এভার বাদ দিয়ে ডে বলো। বলছে নো নো অরল্যান্ডো, মেন আর এপ্রিল হোয়েন দে আর বলছে না, আমি আমি মানে পুরুষদের বিশ্বাস করি না, এরকম আর কি। হ্যাঁ, কারণ কি মেন আর এপ্রিল হোয়েন দে মানে কি, যখন তারা প্রেম করে তখন কি তারা এপ্রিলের মতো নাকি বসন্তের মতো, বা ডিসেম্বর হোয়েন দে ওয়েড, কিন্তু বিয়ে হওয়ার ফলে হলে ডিসেম্বর হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে তো। অতএব যেটা বলার সরাসরি বলো, মেডস আর মেয়ে হোয়েন দে আর মেডস, কিন্তু মেডসরা যখন মেড তখনও তারা মেয়ে থাকে, বাট দ্য স্কাই চেঞ্জেস হোয়েন দে আর ওয়াইফস, কিন্তু তাদের জীবনের আকাশ চেঞ্জ হয়ে যায় যখন তাদের বিয়ে হয়ে যায়। আই উইল বি মোর জেলাস অফ দি দ্যান আ বারবার কক পিজন ওভার ইজ হেন, মোর ক্ল্যামারাস দ্যান আ প্যারট এগেইনস্ট রেইন, মোর নিউ ফ্যাঙ্গেল দ্যান আন এইফ, মোর গিডি ইন মাই ডিজায়ার্স দ্যান আ মাঙ্কি। মানে এখানে কি বলতে চাইলো বলো দেখি। অনেকে জেলাস মানে কি, এখানে জেলাস বলতে কি কি বোঝায়? জেলাস মানে কি, ঈর্ষান্বিত। আই উইল বি মোর জেলাস অফ দি দ্যান আ বারবারিক কক পিজন ওভার ইজ হেন। এখানে কি লোভ বোঝাচ্ছে? বলো। লোভ বোঝাচ্ছে হ্যাঁ, এখানে এমনি? মানে এই ব্যাপারটা এখানে বোঝাতে চাইলো যে রোজালিনকে যেহেতু সে মানে পাচ্ছে, মানে কল্পনায় হোক আর যেভাবেই হোক, তাই রোজালিন্ডও মানে গ্যানিমেড হিসাবে একটু এভাবে বলতে চাচ্ছে যে কি আমার তোমার প্রতি খুব ঈর্ষা হচ্ছে, এরকম না যে তুমি একটা ভালো জিনিস পাচ্ছ বা এরকম এক তাই না,
যে একটা ভালো কিছু তুমি পেয়ে যাচ্ছ, যেটা এখানে মানে কিছু কম্প্যারিজন দেখানো হয়েছে। দেখো, যে বলছে দেন আ বারবারি কক পিজন ওভার ইজ হেন, তাহলে হেনের উপরে তুমি পেয়ে যাচ্ছ কি কক পিজন। মোর ক্ল্যামারাস দ্যান আ প্যারটস এগেইনস্ট রেইন, মোর নিউ ফ্যাঙ্গেল দ্যান অ্যান এইপ, হ্যাঁ, মোর গিডি ইন মাই ডিজায়ার্স দ্যান অ্যান মাঙ্কি। মানে মূল কথা হলো এখানে যে যে হয়তোবা এরকমটা বলছে যে তুমি অনেক ভালো কিছু আশা পেয়ে যাচ্ছ বা পাচ্ছ, এর জন্য তোমার প্রতি আমার ঈর্ষা হচ্ছে। ঠিক আছে, বলছে আই উইল ওয়েট ফর নাথিং লাইক ডায়ানা ইন দ্য ফাউন্টেন। বলছে ডায়ানার মতো আমি, ডায়ানাকে জানা আছে? গডেস অফ হান্টিং। হ্যাঁ, যে বলছে কি আই উইল উইফ ফর নাথিং লাইক ডায়ানা ইন দ্য ফাউন্টেন, বরং কি করব, হ্যাঁ, অ্যান্ড আই উইল ডু দ্যাট হোয়েন ইউ আর ডিসপোজ টু বি মেরি। বলছে তুমি যখন খুশি হবা, আই উইল ডু দ্যাট হোয়েন ইউ আর ডিসপোজ টু বি মেরি। ডিসপোজ মানে কি? ডিসপোজ টু বি মেরি বলতে কি বোঝানো হচ্ছে? যখন মানে খুশি হবে, হ্যাঁ, বলছে কি দেখো এই জায়গায়, হ্যাঁ, যে আই উইল উইপ ফর নাথিং লাইক, মানে যখন ও খুশি হবে তখনই ও কান্না করবে, মানে হ্যাঁ, মানে জ্বালানোর আমি জন্য। ওই, বলছে আমি অন্য কিছুর জন্য মানে আই উইল উইপ ফর নাথিং, আমি অন্য কিছুর জন্য কান্না করব না, কিন্তু কিসের জন্য করব বলো? আই উইল ডু দ্যাট, বরং কান্না আমি তখন করব হোয়েন ইউ আর ডিসপোজ টু বি মেরি। আই উইল লাফ লাইক আ হায়না, আমি হায়নার মতো করে হাসবো। অ্যান্ড দ্যাট হোয়েন দাও আর ইনক্লাইন টু স্লিপ। হ্যাঁ, মানে এখানে কি বলতে চাইলো বলো? মানে রোজালিন, ঘুমাইবে তখন জোরে জোরে হাসবে, মানে ডিস্টার্ব করার জন্য। হ্যাঁ, মানে এখানে কি বলতে চাইলো, এমনি এটা দিয়ে কি বলতে চাচ্ছে? তো বিয়ের পরে বিরক্ত করবে। বিয়ের পরে বিরক্ত করবে। হুম, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, তাই বলছে। বলছে বাট হোয়েন দাও আর ইনক্লাইন টু স্লিপ, ইনক্লাইন মানে কি? ঘুমানোর প্রস্তুতি হ্যাঁ, মানে নিবে। যখন আর্ট ইনক্লাইন, ইনক্লাইন মানে কি আগ্রহী বা প্রত্যাশা করছে বা যে চাচ্ছে, গভীরভাবে চাচ্ছে, এই অবস্থায়। হ্যাঁ, মূল কথা এখানে যেটা দেখানো হলো যে আমি তোমার সাথে এখানে থাকবো, যুক্ত থাকবো, তাই তো? তোমার অবস্থানে তোমাকে আমি গ্রহণ করছি, গ্রহণ করব, কিন্তু যেন অবস্থানের পরিবর্তনটা না হয়। মানে মেল কথাটা যে বলতে চাইলো যে এই যে এখন তুমি হয়তো বা বলছো যে ফরএভার তাকে রাখবো, হ্যাঁ, কিন্তু বলছে না, তুমি ডে বললে ভালো হবে, ফরএভার বাদ দিয়ে, কারণ ফরএভার কেউ রাখে না। এই রাখা রাখা বলতে আসলে কি মানে বাড়িতে রাখার অর্থে বোঝাচ্ছে, নাকি ওই ভালোবাসার যে সেন্সে রাখা ওইটাকে বোঝাচ্ছে? কোনটা? ভালোবাসা হ্যাঁ, যে আসলে এই যে সেন্সে তুমি যেমনটা চাচ্ছ, যে সেন্সে চাচ্ছ, যে আবেগে চাচ্ছ, সেই আবেগটা হয়তো অতদিন থাকবে না। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, তারপর বলছে কি অরল্যান্ডো, বাট উইল মাই রোজালিন ডু সো, কিন্তু তুমি তো না এমনটা, মানে এবার আবার অরল্যান্ডো বলছে যে হ্যাঁ, তুমি তো না এমনটা করবা, কিন্তু আমার যে রোজালিন সে কি এমনটা করবে? তাই বলছে হ্যাঁ, উইল মাই রোজালিন ডু সো। তা রোজালিন বলতেছে বাই মাই লাইফ শি উইল ডু অ্যাজ আই ডু। বলছে আমি আমার জীবনের দিব্যি দিয়ে বলতে চাচ্ছি, হ্যাঁ, যে আমি যা করবো না সেও তাই করবে। তা অরল্যান্ডো বলছে বাট শি ইজ ওয়াইজ, কিন্তু সে তো জ্ঞানী। রোজালিন বলতেছে অর এলস শি কুড নট হ্যাভ দ্য উইট টু ডু সো, হ্যাঁ, অথবা অর মানে বিপরীতে। তাই বলছে যে তুমি যেমনটা জ্ঞানী মনে করতেছো, অর এলস শি কুড নট হ্যাভ দ্য উইট টু ডু দিস, সে হয়তো এটা করার উইটই তার থাকবে না। সে হয়তো ওয়াইজার, কিন্তু তার থেকে হয়তো ওয়ে ওয়ার্ডার। ওয়ে ওয়ার্ডার মানে কি? খামখেয়ালি। হ্যাঁ, মানে নিজের মতো করে চলার যে পছন্দ করে। মেক দ্য ডোরস আপনা উইমেন সুইট অ্যান্ড ইট উইল আউট অ্যাট দ্য কেজমেন্ট। বলছে মেক দ্য ডোরস আপনা উইমেন সুইট, তুমি উইমেনদের উইটের ডোর বানিয়ে দাও। ডোর বানিয়ে দাও মানে কি? হ্যাঁ, মেক দ্য ডোরস আপনা উইমেন সুইট অ্যান্ড ইট উইল আউট অ্যাট দ্য কেজমেন্ট। মানে তুমি যদি উইমেনদের উইটকে তুমি যদি বন্ধ করার চেষ্টা করো, তারপরও দেখবা যে ওই বন্ধর মধ্যেই তাদের উইট কিন্তু বেরিয়ে আসতেছে। মানে তাদেরকে তুমি, জানালা দিয়ে বের হ্যাঁ, হয়ে আসবে। মানে তুমি তাদেরকে ওই আবদ্ধ রাখতে পারবে না। শার্ট দ্যাট, তুমি যদি একদম বন্ধ করে দাও, ইট উইল আউট অ্যাট দ্য কি হোল, ওই কি হোল দিয়েও বের হবে। মানে দরজা বন্ধ করে দাও, জানালা দিয়ে বের হবে, জানালা বন্ধ করে দাও, ওই চাবির জন্য যে ফাঁকা জায়গা আছে না, ওখান দিয়ে হলেও বের হবে। স্টপ দ্যাট,
আর তুমি যদি একদম বন্ধ করে দাও, ওই কি হোলটাও বন্ধ করে দাও, ইট উইল ফ্লাই উইথ দ্য স্মোক আউট দ্য চিমনি, তাহলে সেটা ওই চিমনি দিয়ে ধোয়ার মতো করে বার হবেই যেভাবেই হোক। ঠিক আছে তো? ওই তাই বলছে ওয়াইজ আর কি, ওয়াইজ সেটা তো হবেই। অরল্যান্ডো, আ ম্যান দ্যাট হ্যাড আ ওয়াইফ উইথ সাস আ উইট হি মাইট সে উইট, হ্যাঁ, হুইদার উইল, হ্যাঁ, মানে কি বলছে, এরকম ওয়াইফ যদি কারো থাকে যার এরকম উইট আছে, সে হয়তো বা, হ্যাঁ, বলবে উইট হুইদার উইল, কোথায় যাবে, মানে আর কোথায় যাওয়ার সুযোগ আছে, তুমি তো এখানে আছো, তুমি আর পালাতে পারবে না, উইট এখানে আবদ্ধ হয়ে গেছে। রোজালিন্ড, হ্যাঁ না তা না, ইউ মাইট কিপ দ্যাট চেক ফর ইট টিল ইউ মেট ইউর ওয়াইফস উইট গোয়িং টু ইউর নেইবার্স বেড। হ্যাঁ, দেখো এখানে একটু কথা বলছে, একটু নেগেটিভ কথাই বলছে ইউ মাইট কিপ দ্যাট চেক ফর ইট, তুমি এটা হয়তো বা চেক রাখতে পারবা ততদিন পর্যন্ত, যতদিন না পর্যন্ত ইউ মেট ইউর ওয়াইফস উইট গোয়িং টু ইউর নেইবার্স বেড, যতক্ষণ না পর্যন্ত তোমার ওয়াইফের উইট তোমার নেইবার্সের বেডে যতক্ষণ না যাচ্ছে। মানে এখানে বলতে চাচ্ছে যে কতদিন পর্যন্ত তুমি টিকে রাখতে পারবা, কতক্ষণ পর্যন্ত তুমি তাকে চেক রাখতে পারবা, আবার সে আবার অন্যের দিকে তোমাকে আবার কাকল বানায় ফেলবে না তো, এরকম আর কি। ওরল্যান্ডো, অ্যান্ড হোয়াট উইট কুড উইট হ্যাভ টু এক্সকিউজ দ্যাট, মানে দেখো প্যাসের কথাবার্তা না এখানে, মানে জাস্ট এখানে প্যাসের কথাবার্তা বলছে, হোয়াট উইট কুড উইট হ্যাভ টু এক্সকিউজ দ্যাট, তাহলে সেই উইটটাকে, মানে দেখো হোয়াট উইট কুড উইট, ধরা পড়ার পরে তখন আর কি উইট কি উইট, দেখাবে? হ্যাঁ বলছে ওই উইট, বলছে হোয়াট উইট কুড উইট হ্যাভ টু এক্সকিউজ দ্যাট, ওই এক্সকিউজটাকে, মানে ওই যে অপরাধটা সে করবো ওইটাকে এক্সকিউজ দেওয়ার জন্য আর কি উইট সে করতে পারবে। রোজালিন বলছে, ম্যারি টু সে শি কামস টু সিক ইউ দেয়ার, হয়তো সে তখন বলবে যে সেখানে সে তোমাকে খুঁজতে গিয়েছিল, বুঝতে পেরেছো, এটা হয়তো বলবে। দেখো সে ওখানে গিয়ে ধরা খাইছে, সেখানে গিয়েও তারা বলবে কি, মানে অরল্যান্ডো মনে করছে এখানে মনে হয় মেয়েদের বুদ্ধি মনে শেষ হয়ে যাবে নাকি, বলছে এরপরে আর তার কি উইট থাকতে পারে, তখন রোজালিন বলতেছে তুমি তো বুঝলা না, সেখানে গিয়ে বলবে যে সে তোমাকে খুঁজতে গিয়েছিল এখানে, মানে সে অন্যের ঘরে গিয়েছিল তোমাকে খুঁজতে, তাহলে কি দেখো, মানে মেয়েরা তাদের বুদ্ধি যেদিক দিয়ে হোক বার করবেই। তাহলে এখানে উইটি কে বলো তো, রোজালিন বেশি উইটি না অরল্যান্ডো বেশি উইটি এখানে? হ্যাঁ, তাই বলছে ইউ শ্যাল নেভার, এই জায়গাগুলো রোজালিন্ডের ক্যারেক্টার যখন বর্ণনা করা হবে এগুলো একটু বলতে হবে। ইউ শ্যাল নেভার টেক হার উইদাউট হার অ্যান্সার, মানে মূল কথা হলো তুমি কখনোই তাকে তার আনসার ছাড়া পাবে না, মানে যেটাই তুমি বলো সেটারই একটা আনসার কিন্তু সে দিয়ে দিবে, আনলেস ইউ টেক হার উইদাউট হার টাং। হ্যাঁ, মানে যতক্ষণ পর্যন্ত তুমি তার টাং কথা গ্রহণ না করতো ততক্ষণ পর্যন্ত তুমি তাকে আনসার ছাড়া পাবে না, মানে তাকে চুপ থাকতে না, মানে চুপ করার পরিস্থিতি দিয়ে দিতে হবে, উত্তর করছো মানে সে তার আনসার নিয়ে হাজির। ও দ্যাট উইমেন দ্যাট ক্যান নট মেক হার ফল্ট হার হাজব্যান্ডস অকেশন, লেট হার নেভার নার্স হার চাইল্ড হার সেলফ, ফর শি উইল ব্রেড ইট লাইক আ ফুল। দেখো কি বলছে, হ্যাঁ, অতএব যে উইমেন, ও দ্যাট উইমেন দ্যাট ক্যান নট মেক হার ফল্ট হার হাজব্যান্ডস অকেশন, মানে কি সে ভুল করবে কিন্তু ভুলটা, মানে সে ভুল করেছে কিন্তু দোষটা কার উপর দিবে বলো, হাজবেন্ডের উপর। তার হাজবেন্ড, যে তোমার জন্য ভুলটা হয়েছে এরকম। হ্যাঁ, দেখো বলবে কি যে ও দ্যাট উইমেন দ্যাট ক্যান নট মেক হার ফল্ট আর হাজব্যান্ডস অকেশন, মানে মেয়েটা, মানে ওয়াইফটা যে ভুল করেছে সেই ভুলটা হয়েছে কার জন্য, সে বলবে তার হাজব্যান্ডের জন্য হয়েছে। যদি সে এমনটা করতে না পারে, মানে যদি কোনো উইমেন এই কাজটা না করতে পারে যে তার হাজব্যান্ডকে যদি দোষাদোষী না করতে পারে, লেট হার নেভার নার্স আর চাইল্ড হার সেলফ, ততক্ষণ পর্যন্ত মানে কি সে কখনোই আর তার সন্তানকে কখনোই নার্স করতে পারবে না, মানে সেই সন্তানকে লালন পালন করতে পারবে না। ফর শি উইল ব্রেড লাইক আ ফুল, কারণ তার সন্তান অটোমেটিক কেমন হবে, বোকা হবে। তার মতো বোকা হবে। অতএব মেয়েদেরকে এমন বুদ্ধি শুদ্ধি হতে হয় যে তার হাজব্যান্ডকেও যেন বোকা বানিয়ে দেয়, তা না হলে তার সন্তান নিজেই বোকা হবে, বুঝতে পারছো। তা নোল্যান্ড বলছে, ফর দিস 2 hours রোজালিন্ড আই উইল লিভ দি, বলছে 2 ঘন্টার জন্য তোমার কাছ থেকে আমি ছুটি যাচ্ছি। রোজালিন্ড, হ্যালাস ডিয়ার লাভ আই ক্যান নট ল্যাক দি 2 hours, হাই হাই রে, 2 ঘন্টা যে তোমার কাছে আমি থাকতে পারবো না। তো নোল্যান্ড বলছে, আই মাস্ট অ্যাটেন্ড দ্য ডিউক অ্যাট ডিনার, বলছে ডিউকের সাথে আমার ডিনারে দেখা করতে হবে, বাই 2 o'clock আই উইল বি উইথ দি এগেইন, 2টার ভিতরে আমি এখানে চলে আসবো। রোজালিন্ড, ওকে গো ইউর ওয়েজ, যাও যাও যাও, এরকম আর কি, আমি তোমাকে থামাবো না। আই নিউ হোয়াট ইউ উড প্রুভ, আমি তো জানতাম তুমি এরকম অবিশ্বস্ত হবেই। মাই ওল্ড ফ্রেন্ডস টোল্ড মি অ্যাজ মাস, আমার বন্ধুরা কত বলেছে আমাকে, অ্যান্ড আই থট নো লেস, কিন্তু আমি এগুলো তো ভাবি নাই, আমিও ভাবছি এটা। হ্যাঁ, দ্যাট ফ্লাটারিং টাং অফ ইয়োর্স ওন মি, শুধুমাত্র তোমার এই তোষামদি কথাবার্তার জন্যই তো আমি তোমার কাছে পটে গেছি। ইটস বাস্ট ওয়ান কাস্ট অ্যাওয়ে, এবং এভাবে যে আমাকে ছুঁড়ে ফেলবে মানুষ সেটা তো আমি জানতাম।
সো কাম ডেথ, মৃত্যু আসো আমার কাছে, 2 o'clock ইজ ইয়োর আওয়ার, 2 ঘন্টা তোমার, আমি 2 ঘন্টা ছাড়া তোমাকে থাকবো কেমন করে, এরকম বলছে। হ্যাঁ, অরল্যান্ডো বলছে হ্যাঁ সুইট রোজালিন। আচ্ছা, এটার ইয়েটা কতদূর আছে সিনটা? আর এক পৃষ্ঠা আচ্ছা, স্যার। তাহলে আমি একটু এদেরকে ছুটি দিয়ে, হ্যাঁ, 4th ইয়ারকে আমি একটু 2 মিনিট 5 মিনিট সময় নিই, না তো আবার। আচ্ছা, এরপর ক্লাস আছে তো। আচ্ছা, ওকে, কোথায় যেন এখানে, রোজালিন্ড, বাই মাই ট্রুথ অ্যান্ড ইট গুড আর্নেস্ট অ্যান্ড সো গড মেন্ড মি, মানে আমার পিতা, হ্যাঁ, আমি খুব আগ্রহ নিয়ে বলছি, অ্যান্ড বাই অল প্রিটি ওথস দ্যাট আর নট ডেঞ্জারাস, হ্যাঁ, আমি সেই ওথগুলো দিয়ে ওথ করছি, মানে প্রতিজ্ঞা করছি, ইফ ইউ ব্রেক ওয়ান জট অফ ইউর প্রমিস, হ্যাঁ, তুমি যদি তোমার প্রমিসের একটুও তুমি ভঙ্গ করো, জট মানে কি, ওয়ান জট অফ ইউর প্রমিস, বিন্দু কণা এরকম কিছু, আ ভেরি স্মল অ্যামাউন্ট, হ্যাঁ, ছোট্ট কণা, একদম সেই অনুকণার মতো, বলছে একটুও যদি তুমি তোমার এই প্রমিস ভঙ্গ করো, অর কাম 1 মিনিট বিহাইন্ড ইউর আওয়ার, আর তুমি যেহেতু 2 ঘন্টা চেয়েছো, তার যদি তুমি কি 1 মিনিটও দেরি করো, আই উইল থিঙ্ক ইউ দ্য মোস্ট প্যাথেটিক্যাল ব্রেক প্রমিস, তুমি হচ্ছে ব্রেক প্রমিস। ব্রেক প্রমিস মানে কি, যারা প্রমিস ভাঙে, তাই তো। অ্যান্ড দ্য মোস্ট হলো লাভার, একদম মানে কি বলবো, শূন্য লাভার, যার মধ্যে কোনো ভালোবাসা নাই। অ্যান্ড দ্য আনর্দি অফার ইউ কল রোজালিন্ড, এবং তুমি হচ্ছে যাকে রোজালিন্ড বলে থাকো তার জন্য তুমি অযোগ্য। দ্যাট মে বি চুজেন আউট অফ দ্য গ্রস ব্র্যান্ড অফ দ্য আনফেথফুল, হ্যাঁ, যে তোমার মতো একজন আনফেথফুলকে গ্রস ব্র্যান্ড থেকে চুজ করেছে। দেয়ার ফর বিওয়ার মাই সেন্সার, অতএব আমি যা বললাম, অথবা আমি তোমাকে যে মানে সেন্সর করব, সেগুলোর জন্য সাবধান হয়েও, অ্যান্ড কিপ ইউর প্রমিস, প্রমিস রাখার চেষ্টা করবা। অরল্যান্ড, উইথ নো লেস রিলিজিয়ন দ্যান ইফ দাও ওয়ার্ট ইনডিড মাই রোজালিন্ড, অতএব তুমি যদি আমার সত্যি রোজালিন্ড হতে, আমি যেমনটা প্রতিজ্ঞা নিয়ে আসতাম, এখনও তার থেকে কম না, সেইভাবেই আমি মাথায় রাখবো। সো অ্যাডিউ রোজালিন্ড, ওয়েল, টাইম ইজ দ্য ওল্ড জাস্টিস, হ্যাঁ, আরে সময়ই সব বলে দিবে। দ্যাট এক্সামাইন্স অল সাস অফেন্ডার্স, হ্যাঁ, এরকম অফেন্ডারদেরকে সময়ই জাজ করে। অ্যান্ড লেট মি ট্রাই, দেখি চেষ্টা করে তোমাকে বিশ্বস্ত পাই কিনা। অ্যাডিউ। অরল্যান্ডো এক্সিটস। সিলিয়া, ইউ হ্যাভ সিম্পলি মিসইউজড আওয়ার সেক্স ইন ইউর লাভ প্র্যাট, হ্যাঁ, তোমার এই লাভ ভাড়ামিতে তুমি আমাদের, দেখো, মিসইউজড আওয়ার সেক্স মানে কি, সেক্স মানে কি জেন্ডার, হ্যাঁ, তুমি যে একজন মেয়ে, জেন্ডার হ্যাঁ, সেটাকে তুমি এখানে মিসইউজ করা মানে কি, মিসইউজ করা মানে অপমান হ্যাঁ, করেছে। অপমান করা। আর একটা হচ্ছে, আরেকটা বিষয় হলো যে তুমি এটাকে, ক্রিটিসাইজ করা। হ্যাঁ, এরকম করেছো যে তুমি, হ্যাঁ, যেভাবে কথাবার্তাগুলো বললা, এটা ঠিক হয়নি। উই মাস্ট হ্যাভ ইউর ডাবলেট অ্যান্ড হুজ প্লাকড ওভার ইউর হেড, এখন তোমার এগুলো সব খুলে নেওয়া উচিত। অ্যান্ড শো দ্য ওয়ার্ল্ড দ্যাট দ্য বার্ড হ্যাভ ডান টু হার ওন নেস্ট, হ্যাঁ, এবং দেখানো উচিত যে যে বার্ড তার নিজের বাসার জন্য কি করেছে, মানে বলতে আছে যে রোজালিন্ড, তুমি যাকে বকাঝকা করলা সে তো তোমারই, এরকম আর কি। রোজালিন্ড, ও কজ মাই প্রিটি লিটিল কজ দ্যাট দাও ডিডস নো হাউ ম্যানি ফ্যাদম ডিপ আই এম ইন লাভ, মানে যেভাবে দেখালো তাতে মনে হলো রোজালিন্ড তাকে ভালোবাসে না, এটা জাস্ট সে চেষ্টা করেছে নিজেকে নিয়ন্ত্রণে রাখার, তাই না। বাট ইট ক্যানট বি সাউন্ডেড, কিন্তু আমি তো এটা প্রকাশ করতে পারছি না, সাউন্ড প্রকাশ করা। মাই অ্যাফেকশন হ্যাথ অ্যান আননন বটম, মানে এত গভীর আমার ভালোবাসা, লাইক দ্য বে অফ পর্তুগালের সেই উপসাগরের মতো, যে আমি ওটার তল খুঁজে পাচ্ছি না, আমি কি বলবো। সিলিয়া, অর রাদার বটমলেস, দ্যাট অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ পোর অ্যাফেকশন ইন ইট রানস আউট, হ্যাঁ, অথবা হতে পারে যে তোমার অ্যাফেকশন হচ্ছে বটমলেস, যে যেই মাত্র তুমি অ্যাফেকশন ঢেলতেছো অমনি ফুরিয়ে যাচ্ছে, এমনটা তো হতে পারে, তাই না। তখন তুমি, না না না, দ্যাট সেম উইকেড বাস্টার্ড অফ ভেনাস, দ্যাট উই বিগট অফ থট অ্যান্ড কনসিভ অফ স্প্লিন অ্যান্ড বোর্ন অফ ম্যাডনেস, দ্যাট ব্লাইন্ড রাস্কেলি বয় দ্যাট অ্যাবিউজ এভরি ওয়ান সাই। এই ব্লাইন্ড রাস্কেলি বয় কে জানো, কাকে বোঝাচ্ছে, কিউপিডকে নাকি, কিউপিড। হ্যাঁ, দ্যাট অ্যাবিউজেস এভরি ওয়ান সাই, সে তো সবার আইকে অ্যাবিউজ করে, বিকজ হিজ ওন আর আউট, লেট হিম বি জাজ হাউ ডিপ আই এম, সেই রাস্কেলি বয়কে, হ্যাঁ,
তাকে তুমি জাজ করতে দাও, তাই তো? দ্য সেম দ্য উইকেড বাস্টার অফ ভেনাস, ভেনাসের বাস্টার্ড বলা হচ্ছে, ঠিক আছে? কারণ কি এই কিউপিড হচ্ছে কি ভেনাসের সান না? জি স্যার। তারপর লেট হিম বি জাজ হাউ ডিপ আই এম ইন লাভ, আই উইল টেল দি এলেনা আই ক্যান নট বি আউট অফ দ্য সাইট অফ রোজালুন। মানে এখন যে অবস্থা, আমি সত্যি তাকে ছাড়া থাকতে পারবো না, তাকে না দেখে থাকতে পারবো না। আই উইল গো ফাইন্ড আ শ্যাডো অ্যান্ড সাই টিল হি কাম। এখন আমাকে অন্তত তার একটা শ্যাডো আমাকে খুঁজে নিতে হবে, এবং যতক্ষণ না সে আসবে ততক্ষণ পর্যন্ত আমি দীর্ঘশ্বাস ফেলবো, মানে কি আমি চল একটা রেস্ট নিই আর কি, এরকম বলতেছে। এখন বসে রেস্ট নিই এবং অপেক্ষা করি। তখন সিলিয়া বলতেছে আমি ভাই ওসব পারবো না, আই উইল স্লিপ, আমি ঘুমাবো, দিয়ে দে এক্সিট। তাহলে এই কথাটা আমরা একটু পড়লাম যে জাস্ট এখানে কীভাবে রোজালিন, হ্যাঁ, মানে কন্ট্রোল করছে নিজেকে, হ্যাঁ, তার যে মানে উইমেনিশ যে মানে কি বলবো থিঙ্কিং বা আউটলুকটাকে সেই অবস্থাতেও মোটামুটি নিয়ন্ত্রণ করতে পেরেছে বা রেখেছে, এবং সেইভাবে সে আগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা তার মানে কি বলবো বিশেষ ফিচার, এই জন্য একটু পড়িয়ে দিলাম, এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? আচ্ছা, আগামী দিন আমরা সিন 2 থেকে শুরু করব। নাটকটা অনেক বড়, এখানে অবশ্য ইয়া নাই, তারপরে আমরা ওখানে একটা ঘটনা ঘটেছে। মূল কথা এবার শেষের দিকে আসতেছে, আমরা মোটামুটি একটু চলে আসব। এখানে হঠাৎ সেই কি আসবে কখন, রোজালিন, সিলভিয়াস, এখানে গান টান কিছু আছে, ওগুলো এড়িয়ে যাব। অলিভার, এই যে অলিভার প্রবেশ করবে, এখান থেকেই আমাদের মোটামুটি কাহিনীটা শেষের দিকে চলে যাবে, তারপর থেকে খুব দ্রুত, যেহেতু আমরা মোটামুটি চলে এসেছি শেষের দিকেই। আচ্ছা, তো তাহলে আজ এ পর্যন্তই। তো সবাই ভালো থাকো, ওকে, গুড নাইট সবাইকে। সবাই কি আছো তো ধৈর্য ধরে? গুড নাইট স্যার। ওকে, গুড নাইট।